আজকে ইসকনের যত বড় লম্ফজম্প আছে, যদি দেশের তাওহীদি জনতা ঐক্যবদ্ধ মাঠে নেমে আসে, তার দেখবেন ইনশাআল্লাহ ওদের নেত্রী যেমন দেশ ছেড়ে পালিয়েছে, এরকম ভাবে ইসকনের অস্তিত্ব বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন একজন, ওনার বক্তব্য দেখেন নাই? যেই বক্তব্য ক্ষেপে আমাকে জেলে ঢুকেছিল, উনি বক্তব্য দিয়েছিলেন মন্দিরে গিয়ে, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায়। এবার তাই হয়েছে, দেশে নাকি ফসল বেশি হয়েছে সেই দুর্গা দেবী গজে চড়ে আসার কারণে। দেখেন না, গজে চড়ে আসতো, নৌকায় চড়ে যাইতো কেমন। আমি বলেছিলাম যে মক্কার আবু জাহেল আবু লাহাবদের আকীদাও তোমার চেয়ে ভালো ছিল। কি গল্প করতো, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, মাঝে মধ্যে আবার হিজাব পড়তো, কিন্তু আবার ইন্ডিয়ায় গিয়ে মাথায় কি লাগাইতো, সিঁদুর লাগাইতো। ওই মূর্তি পূজকরা মূর্তি পূজা করতো কেন? ভালো করে জেনে রাখো, সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলোকে আমরা আল্লাহ হিসাবে পূজা করি না, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? মূর্তি পূজকরা যদি মূর্তিদেরকে সুপারিশকারী মানার কারণে মুশরিক হয়ে থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান দাবিদাররাও যদি কোন পীর ফকিরকে মনে করে সে দুনিয়াতে ঠিকাদারি দিচ্ছে, সুপারিশ করবে, এই বেটা ও নিজে যে মুক্তি পাবে তার দলিল কি? ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল তখন একই কাজ করেছিল। এদেশের হিন্দু দাদাদের কাছে আর ওদের পাঁচটা কিছু দালাল আলেম ছিল, ওলামায়ে সু, তাদের কাছে রিপোর্ট চাইলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের এদেশে স্থায়ী শাসন কিভাবে কায়েম হবে। এদেশের দালালরা বলেছিল, ভারতবর্ষে তোমাদের একমাত্র শুধুমাত্র শত্রু হচ্ছে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে মুসলিমদের মাথা উঁচু করে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইংরেজরা দেশে স্থায়ী হতে পারে না। আমাদের দেশেও এই চক্রান্ত শুরু হয়েছিল। প্রথমে সাইদি সাহেবকে গ্রেফতার করলো কি দিয়ে? রাজাকার, ধর্মীয় অনুভূতিতে আঘাত। যে লোকটা সারা জীবন কোরআনের তাফসীর করে গেল, সারা জীবন যে একটা শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলে গেল, সেই লোকটার বানাইলো কি? ধর্মীয় অনুভূতি আঘাত। কি ধার্মিক! মামুনুল্লাহ সাহেবকে কেন জেলে নিল আপনারা বুঝতেই পেরেছেন। উদ্দেশ্য ছিল আলেমদেরকে বিতর্কিত করে দেওয়া, জনগণ থেকে বিচ্ছিন্ন করা। আমাকে বানাইলো জঙ্গি। কি বানাইলো? একটা দলের প্রধান। কি যেন দলটা? আনসারুল্লাহ বাংলা টিম। আমি এটা আদালত চ্যালেঞ্জ করেছিলাম আদালতে, যে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে অস্তিত্ব নেই, এটা সম্পূর্ণ ভারতের তৈরি করা। আর হাসিনা হচ্ছে প্রচার সম্পাদক, আর তার মিডিয়াগুলো হচ্ছে প্রচারের মিডিয়া। প্রথম আলো, কালবেলা, তারপরে যে কি যেন ডেইলি স্টার, ইসলামকে ধ্বংস করার মিশন নিয়ে এই মূর্তিগুলো বাজেছে, এখনো চক্রান্ত করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মেহেরবানি করে এই পবিত্র জলসায় বসার এবং আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে ওয়াজ মাহফিল বিভিন্ন স্থানে হয়ে থাকে, বিভিন্ন বিষয়ে আলোচনাও হয়ে থাকে, এবং সব রকম আলোচনার প্রয়োজনও আছে। কিন্তু দুইটি বিষয় এরকম যে দুইটি বিষয়ের আলোচনা খুবই কম হয়, অথচ এই দুটি বিষয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি
একটি বিষয়ের সম্পর্ক হচ্ছে ভিতরের অবকাঠামোকে ঠিক রাখার জন্য, আরেকটির সম্পর্ক হচ্ছে বাহিরের অবকাঠামো ঠিক রাখার জন্য। একটির সম্পর্ক হচ্ছে ইসলামের মূল ভিত্তির সাথে, আরেকটির সম্পর্ক হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখার সাথে। সে দুটো জিনিস কি? আজকে আমরা সেই দুটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমটি হচ্ছে তাওহীদ। তাওহীদ কি জিনিস? এটাই ইসলামের মূল ভিত্তি। এটা যদি না থাকে তাহলে আপনার জীবনের কোনো কিছুই মূল্য নেই। তাওহীদের মূল বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই আমরা পড়ি, কিন্তু এর তাৎপর্য কি, হাকিকত কি, এটা আমরা হয়তো গভীরভাবে চিন্তা করি না। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহা একটা, ইল্লাল্লাহ আরেকটা। লা ইলাহার মানে হচ্ছে পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আপনারা দেখেছেন পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া হয়, ঠিক কিনা? এরপরে নতুন রং করা হয়, কারণ পুরাতন রঙের উপরে যদি নতুন রং করা হয় তাহলে নতুনটাও যাবে, পুরানটা সহ নিয়ে যাবে। এই কারণে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এরকম। লা ইলাহা, লা মানি নেই, ইলাহ মানি কোন মাবুদ, ইলাহ মানি যার আনুগত্য করা হয়, ইলাহ মানি যার পূজা করা যায়, ইলাহ মানি যার হুকুম মানা যায়। ইলাহ মানি হচ্ছে যিনি সব কিছুর মালিক, ইলাহ মানি হচ্ছে যার কাছে প্রার্থনা করা যায়, ইলাহ মানি হচ্ছে যার নামে পশু জবাই করা হয়, ইলাহ মানি যার কাছে সন্তান চাওয়া হয়। লা ইলাহা মানি হচ্ছে নেই কোনো ইলাহ, নেই কোনো খাজা বাবা, নেই কোনো গাজা বাবা, নেই কোনো ল্যাংটা বাবা, নেই কোনো দরগাওয়ালা, নেই কোনো দুর্গাওয়ালা। লা ইলাহা মানে সব উৎখাত করে মনটাকে ফ্রেশ করে পরিষ্কার করে এরপরে শুধুমাত্র একজনকে বসানো, ইল্লাল্লাহ। কাকে? লা ইলাহা আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোন ক্ষেত্রে কারো হুকুম চলবে না, একমাত্র একজনের হুকুম মানবো। কার? লা ইলাহা। লা ইলাহা মানে সব বাতিল, ইল্লাল্লাহ মানে হলো গ্রহণ করা, লা ইলাহা বর্জন করা। লা ইলাহা মানে কি? সব বাতিল ইলাহাগুলোকে বর্জন করা। ইল্লাল্লাহ হচ্ছে কি? এক আল্লাহকে গ্রহণ করা। এটাকে অন্যভাবে লা ইলাহা ইল্লাল্লাহ নফি ইসবাত বলা। লা ইলাহা মানে নফি, না করে দেওয়া, ইল্লাল্লাহ মানে ইসবাত মানে হা করা। লা ইলাহা মানে হচ্ছে তাখলিয়া, খালি করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া, নতুন রঙে রঙিন করা। লা ইলাহা এটাই ইসলামের মূল বক্তব্য। এটার সাক্ষী দিতে হয় বুঝে শুনে। আপনি আদালতে গেছেন, আদালত জিজ্ঞেস করলো তুমি কে? আপনি বললেন আমি এই মার্ডার মামলার আসামি। আচ্ছা ভালো কথা, বলো তো কে মার্ডার করেছে? তা তো জানি না। কাকে করেছে? তাও তো জানি না। কি করবে? আদালত বলবে যে এর পাগলা গারদে পাঠাও, ঠিক কিনা? দুনিয়ার আদালতে সাক্ষী দিতে গেলে যদি না বুঝে সাক্ষী দেওয়া না যায়, তাহলে আপনি আমি যে বারবার বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুইটা সাক্ষী। কয়টা সাক্ষী? দুইটা সাক্ষ্য না দিলে আজান হয় না, দুইটা সাক্ষ্য না দিলে ইকামত হয় না,
দুইটা সাক্ষ্য না দিলে খুতবা হয় না, দুইটা সাক্ষ্য না দিলে তোমার ইসলাম কবুল করাও হয় না। কয়টা হলো? একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, হুকুম চলবে কার? আমরা কি মানি তা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আবার আইন প্রণেতা বানাইয়া দেই ভোট দিয়ে, ঠিক কিনা? সংসদে বসে মানুষ কি করে? আইন বানায় না? আইন দেওয়ার মালিক কে? আচ্ছা, কঠিন আলোচনা না বুঝতে তো মুশকিল, একটু কঠিন দিকে যাই। আইন কাকে বলে একটু এটা বুঝাই নেই। আইনটা কি জিনিস সেটা ভালো করে বুঝবেন। আইন হচ্ছে ক্ষমতার মালিক যে তার আদেশ, ক্ষমতার মালিক যে তার আদেশকে বলে কি? আরেকটু কঠিন ভাষায় বললে সার্বভৌমত্বের কমান্ড। সর্বময় ক্ষমতার মালিক যে তার আদেশটাই হচ্ছে আইন। মনে করুন আপনি একটা কারখানার মালিক, 1,00,000 কর্মচারী আপনার কারখানায় আছে, আপনাকে কেউ চিনে না, আপনি গিয়ে বলেন এইটা করো ওইটা করো না, এটা কেন করছো? ওরা শুনবে আপনার কথা? ওরা আপনাকে পাগল বলে মারধর শুরু করবে। এর মধ্যে গিয়ে ম্যানেজার সাহেব স্যালুট দিয়ে বলল, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, এই যে মহান ব্যক্তি ইনি হচ্ছেন আমাদের কোম্পানির মালিক। এখন কি হবে? এখন সবাই তার কথা শুনবে, সে যেটা বলবে ওইটাই আইন। ঠিক তেমনি ভাবে এই মহাবিশ্বের একজন মালিক আছেন, তিনি কে? মহাবিশ্বের মালিকের নাম কি? সব ক্ষমতার মালিকের নাম কি? কোরআন পরিষ্কার করে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহ তুমি হচ্ছ সমস্ত ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? দেখেন না একজনের ক্ষমতায় থাকার জন্য কত চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত কি দামি দামি রান্না খাবার, যে লোকটা বলতো যে খেজুরের পরিবর্তে কি জানি বড়ই খাও, আর বেগুনির পরিবর্তে আবার উনি নাকি পেঁয়াজ দিয়েও তরকারি পাকায় নাই। দেখেন যেদিন পালালো সেদিন কত প্রকার খাবার রান্না করা ছিল। খাবার রান্না করা আছে, একটা বক্তব্য রেকর্ড করার জন্য অনুরোধ জানাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি সারা জীবন আমার আলেম ওলামাদের কণ্ঠ বন্ধ করেছো, কোরআনের কথা বন্ধ করেছো, আলেম ওলামাদেরকে খাবার থেকে ছিনিয়ে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছো। এখন তুমি দেখে নাও, তোমার এই 1000 পদের রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না। তোমার বক্তব্য রেকর্ড করতে দেওয়া হবে না। বক্তব্য দেওয়ানোর মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা দেওয়ার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, সব ক্ষমতার মালিক কে? এটা যদি বিশ্বাস করে কোন মুসলমান, তাহলে সেই মুসলমান যখন আবার নির্বাচন আসলে বিশ্বাস করে সব ক্ষমতার মালিক জনগণ। এটা দেশের সংবিধানেও লেখা আছে, সংবিধানের 7-এর ক লেখা আছে, দেশের জনগণ দেশের মালিক, জনগণ দেশের ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক। এদেশের ক্ষমতার মালিক কে? কিন্তু সংবিধানে কে? এই মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিনা? তাহলে কি বুঝে পড়ে না বুঝে পড়ে? মালিক যখন আল্লাহ,
ক্ষমতার মালিক যিনি, তার আদেশ হচ্ছে আইন, তাহলে আইন চলবে কার? কোরআন পরিষ্কার বলছে আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র। আমার দেশে আল্লাহর আইন চলে? ব্যাংক চলে কার আইনে? সুদ ইসলামে হালাল না হারাম? কোরআনের কতগুলো আয়াত, সূরা বাকারার 275 থেকে পড়বেন সামনে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন কি? একটু সামনে গিয়ে আরো কঠিন ভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, বিশ্বাস করো, ঈমানের দাবিদার, ঈমান দাবি করো, মুমিন দাবি করো, নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে সব বর্জন করো। কে বলছেন? ফাইন লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ? এত মারাত্মকভাবে হারাম একটা জিনিস হচ্ছে সুদ। বাংলাদেশের ব্যাংকগুলো সুদে চলে কিনা? লাইসেন্স দিলে বৈধ। আল্লাহ যেটা হালাল হারাম করেছেন, এটা হালাল করার অধিকার কারো আছে? এখন যে সুদের লেনদেন হচ্ছে এটা ওদের জন্য হালাল, বৈধ, কারণ সরকার লাইসেন্স দেয়। আপনি যদি গ্রামে কেউ টাকা লাগায় সুদে লাইসেন্স ছাড়া, তাহলে তাকে পুলিশ ধরবে, কারণ তার জন্য বৈধ না, তাকে হালাল করে দেওয়া হয় নাই। আর ব্যাংকে সুদে টাকা লাগায় তাতে হারাম না, কারণ তাকে বৈধ করে দেওয়া হয়েছে। সুদ হারাম করেছেন কে? হালাল করলো কারা? সরকার। সরকারকে ভোট দেয় কারা? আইন তৈরি করে যারা সংসদে বসে তাদেরকে ভোট দেয় কারা? এবারে যারা আল্লাহর আসনে বসে সংসদে বসে আইন তৈরি করে, আল্লাহর আইন বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, তারা কার জায়গায় বসেছে? আল্লাহর জায়গায় বসেছে। আল্লাহ বানাইলো কারা? যারা ভোট দিল তারা। যারা ভোট দিল। তাহলে মক্কার খানায় কাবায় 360টা মূর্তি ছিল, ওই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর আইন বাতিল করার। ওই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল করে দেওয়ার। কিন্তু আমরা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাই, সেই মূর্তি জীবন্ত মূর্তি। এই মূর্তিগুলো আল্লাহর আইনকে বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, ওই আইনকে মানতে বাধ্য করে, না মানলে পুলিশ দিয়ে গ্রেফতার করে। ঠিক কিনা? আইন দেওয়ার মালিক কে? আল্লাহর আইন পরিবর্তন করার অধিকার কারো আছে? আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ হুকুম করেন, বিধান দেন কে? লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুম পরিবর্তন করার অধিকার কারো নেই। স্পষ্ট আয়াত। লা ইলাহা, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এইটাকে পরিবর্তন করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? এক শ্রেণীর হচ্ছে ধর্মীয় যাজক, আর এক শ্রেণী হচ্ছে শাসক। কয় শ্রেণী? শাসক গোষ্ঠী আল্লাহর হুকুম পরিবর্তন করলো কিভাবে, আর যাজকরা করলো কিভাবে, এটা ক্লিয়ার হোক। একটা হচ্ছে রাষ্ট্রীয় শিরিক, তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। তাওহীদের বিপরীত কি? আর একটা হচ্ছে ধর্মীয় শিরিক। রাষ্ট্রীয় শিরিক হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব ক্ষমতার জায়গায় মানুষের সার্বভৌমত্ব স্বীকার করা। ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, রাষ্ট্রের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জনগণ ছাড়া কোনো মাবুদ নাই, সব ক্ষমতার মালিক কে? ইসলামের বক্তব্য হচ্ছে মাসদারুস সুলতাতি জামিআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ। আর আমাদের রাষ্ট্রের আইন হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস কে? জনগণ। আল্লাহর বিধান হচ্ছে মূর্তি পূজা করা যাবে না। কি করা যাবে না?
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, বিশেষ লটারি, ভাগ্য নির্ণয় লটারি, এগুলো সব নাপাক শয়তানের কাজ। কে বলেছেন? ফাজতানিবুহু, এগুলো তোমরা বর্জন করে চলো। কে বলেছেন? আমাদের দেশে মূর্তি আছে কিনা? এখনো আছে। আপনারা কিছু ভেঙ্গেছেন, মাশাআল্লাহ, ভালো করেছেন। মূর্তি পূজা ইসলামে হালাল না হারাম? স্কুলের সামনে গিয়ে শহীদ মিনারের নামে যাদের সামনে নীরবে দাঁড়ানো হয়, এটা কি? নীরবে দাঁড়াই আমরা, নামাজে দাঁড়ানো একটা ইবাদত। নামাজে দাঁড়াইলে যদি আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহর ইবাদত হয়, তাহলে শহীদ মিনারে গিয়ে ওর সামনে দাঁড়ালে কার ইবাদত? মূর্তির ইবাদত হয়ে গেল। সেনাবাহিনীর ক্যাম্পে যান, আগুনকে সেলুট দেয়, ঠিক কিনা? শক্তির উৎস, শক্তির উৎস আগুন না আল্লাহ? এবারে যারা আগুনকে সেলুট দেয় তারা কোন কাজে লিপ্ত আছে? আল্লাহর আইন যারা পরিবর্তন করে তারা কার জায়গায় বসে আছে? এগুলো রাষ্ট্রীয় শিরক। এগুলো কি? আরো অনেক কিছু আছে, আমি সবগুলো বলতে যাচ্ছি না। আর আছে ধর্মীয় শিরক। ধর্মীয় শিরকটা কি? হিন্দুরা মূর্তি বানায়, হিন্দু ধর্মে মূর্তি আছে। মক্কার খানায় কাবায় কি ছিল? মূর্তি ছিল। আচ্ছা আপনি বলুন তো, মূর্তি পূজকরা মূর্তিকে কি আল্লাহ মানে? হিন্দুরা কি মূর্তিকে আল্লাহ বলে? মক্কার কাফেররা কি মূর্তি পূজা করতো? তারা কি মূর্তিকে আল্লাহ বিশ্বাস করতো? আকীদার বিষয় ভালো করে ক্লিয়ার হবে। আপনি আমি যেরকম ভাবে আমাদের সৃষ্টিকর্তা মানি আল্লাহকে, মক্কার কাফেররা বিশ্বাস করতো কাকে? কোরআনের স্পষ্ট আয়াত আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি মক্কার আবু জাহেল, আবু লাহাব, কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? তাহলে সৃষ্টিকর্তা তুমি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে, মক্কার আবু জাহেলরা বিশ্বাস করত কাকে? وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا, সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে যাওয়া চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার জীবিত করে তরুতাজা করে ফসল উৎপন্ন করান কে? লায়াকুলুন্নাল্লাহ, ওই মক্কার আবু জাহেল, আবু লাহাবরাও বলবে কে করে এগুলো সব? অবশ্যই একটু ব্যস্ত আছে। আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন একজন, ওনার বক্তব্য দেখেন নাই? যেই বক্তব্য খেপে আমাকে জেলে ঢুকেছিল, উনি বক্তব্য দিয়েছিলেন মন্দিরে গিয়ে, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায়। এবার তাই হয়েছে, দেশে নাকি ফসল বেশি হয়েছে সেই দুর্গা দেবী গজে চড়ে আসার কারণে। দেখেন না, গজে চড়ে আসতো, নৌকায় চড়ে যাইতো কেমন। আমি বলেছিলাম যে মক্কার আবু জাহেল, আবু লাহাবদের আকীদাও তোমার চেয়ে ভালো ছিল। কি গল্প করতো, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, মাঝে মধ্যে আবার হিজাব পড়তো, কিন্তু আবার ইন্ডিয়ায় গিয়ে মাথায় কি লাগাইতো? সিঁদুর লাগাইতো। হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা স্নান বিলিয়া, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা স্নান বিলিয়া, খুশ রহে আল্লাহ বি শয়তান বিনা রাজ না হো। মক্কায় গিয়ে পট্টি বাঁধে মাথায়, আবার ইন্ডিয়াতে গিয়ে মাথায় সিঁদুর দেয়। খুশ রহে আল্লাহ বি শয়তান বিনা রাজ না হো, আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন। এই মার্কা লোক আলেমরা আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে, কোরআনের মুফাসসিরদেরকে জেলখানায় বন্দী করে, তারপরে তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, গল্প করা, এগুলো শয়তানি ভণ্ডামি দাজ্জালের কাজ। এগুলো যারা পরিচালনা করেছে সেই সরকারের 5 টাকা গোলামগুলো, দেখেন না সরকারে বদলাবার সাথে আপনারা শুনেছেন জীবনেও যে সরকার বদলালে জাতীয় মসজিদ খতিব বদলে যায়।
সরকার পালালে জাতীয় মসজিদ খতিব পালায়, কোন নজির আছে? ওই যে বললাম, দুই শ্রেণীর লোকেরা যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে। কয় শ্রেণীর এখন পাওয়া গেছে? আমার কথা না, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই প্রকারের লোকেরা, একটা হচ্ছে শাসক গোষ্ঠী, আর একটা হচ্ছে ওই শাসক গোষ্ঠীর পাঁচ ছটা গোলাম, একদল আলেম সু। সব আলেম না, খবরদার, ওলামায়ে কেরামদের অবদান অনেক বড়, সেটা আমি পরে একটু সুযোগ করে আলাপ করব। এক শ্রেণীর দালাল দরবারি আলেম, এর সংখ্যা অনেক কম, যুগে যুগে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সমাজে চিহ্নিত করে দেন, ঠিক কিনা? এরা টিকে থাকে না। ভাইরা আমার, মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাদের সৃষ্টিকর্তা কে, তারা বলবে আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামা'i মাআ। যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো কে সৃষ্টি আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে যাওয়া জমিনকে আবার জীবিত করে ফসল উৎপন্ন করেন কে? ওই আবু জাহেল আবু লাহাব বলবে লা ইয়াকুলুনাল্লাহ, সব করেন কে? তাহলে আমরা যেমন আল্লাহকে বিশ্বাস করি, মক্কার কাফেররা বিশ্বাস করতো কিনা? একটা সহজ আপনাদেরকে প্রমাণ দেই। আমাদের নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ, মানে কি? আল্লাহর গোলাম। তাহলে আমাদের নবীর বাপের নাম যদি আব্দুল্লাহ হয়, আল্লাহর গোলাম হয়, তাহলে ওই লোকটা আল্লাহ বিশ্বাস করতো কিনা? প্রমাণ হয়ে গেল যে আল্লাহকে বিশ্বাস করত। এবারে প্রশ্ন হলো, তাহলে মক্কার কাফেররা কাফের কেন? তারাও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। তারাও যে কাবাকে সম্মান করত, আমরাও তাকে সম্মান করি। পার্থক্যটা কোন জায়গায়? বলবেন যে ওরা মূর্তি পূজা করতো, আমরা মূর্তি পূজা করি না। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, ওরা কেন মূর্তি পূজা করতো ভালো করে বুঝো। কোরআনে কারিমের সূরা জুমারের 3 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ওদের যদি জিজ্ঞেস করো কেন তারা মূর্তি পূজা করে, তারা বলবে ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই মূর্তিগুলোর পূজা এজন্য করি যাতে করে মূর্তিগুলোর পূজা এজন্য করি যাতে মূর্তিরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়ে দেয়। মূর্তি পূজকরা যদি মূর্তি পূজা করে এজন্য যে ওই মূর্তিগুলো আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে, এই কারণে মূর্তি পূজকরা যদি মুশরিক হয়, তাহলে যদি কোনো মুসলমান দাবিদার কোন জীবন্ত মূর্তি বা কোন পীর ফকিরকে মনে করে সে আল্লাহর কাছে পৌঁছাইয়ে দেয়, তার মধ্যে আর মূর্তির মধ্যে পার্থক্য আছে? আলেম ওলামাদের কাজটি আমি একটু পরে খোলাসা করবো ইনশাআল্লাহ, কিন্তু কোন আলেম আল্লাহর কাছে পৌঁছাইয়ে দেবে সেই ক্ষমতা নাই। পৌঁছে দেওয়ার মালিক কে? আলেমদের কাজ হচ্ছে সত্য মিথ্যা পরিষ্কার করে দেওয়া, সত্য পথ কোনটা, বাতিল পথ কোনটা দেখাইয়ে দেওয়া। কিন্তু যদি কোন ব্যক্তি ঠিকাদারি নেয়, সে আল্লাহর ওলি বানাইয়া দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে, তাহলে সেই ব্যক্তি আর মক্কার মূর্তি পূজকদের মনে কোনো পার্থক্য নেই। মূর্তি পূজকরা আর একটা কারণে মূর্তি পূজা করতো। সূরা ইউনূসের 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত দেখবেন, পরিষ্কার বলা আছে, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন, ওই মূর্তি পূজকরা এমন জিনিসের পূজা করে যা তাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। ওয়ায়াকুলুনা, তাহলে কেন পূজা করে? ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, ওরা দাবি করে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। দেখেন, একটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশ করার পারমিশন দিবেন তারা সুপারিশ করতে, এটা আমাদের আকীদা, কোরআনে স্পষ্ট আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে এমন ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর পারমিশন ছাড়া?
তাহলে আল্লাহর পারমিশন পাওয়া গেলে সুপারিশ করা, তাহলে আমি বলছি কোনটার বিরুদ্ধে? ওইটা না, এটা হচ্ছে দুনিয়াতে ঠিকাদারি নাই। আমার পীর সাহেবের মুরিদ যারা সব হুজুর পার করাই নিয়ে যাবে, সব তরাইয়া নিয়ে যাবে। এইরকম যদি কোন ব্যক্তি বিশ্বাস করে, কোরআন বলছে ওই মূর্তি পূজকরা মূর্তি পূজা করতো কেন, ভালো করে জেনে রাখো। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলোকে আমরা আল্লাহ হিসাবে পূজা করি না, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? মূর্তি পূজকরা যদি মূর্তিদেরকে সুপারিশকারী মানার কারণে মুশরিক হয়ে থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান দাবিদাররাও যদি কোন পীর ফকিরকে মনে করে সে দুনিয়াতে ঠিকানা দিচ্ছে, সুপারিশ করবে, এই বেটা ও নিজে যে মুক্তি হবে তার দলিল কি? দুইটা শিরক। একটা হচ্ছে এই নিশ্চয়তা দেওয়া যে হুজুর একেবারে পার পেয়ে যাবে, উনি সুপারিশ করবেন, এটা একটা শিরক। এটা জানেন কে? মুক্তি পাবে কে পাবে না তার একমাত্র ইলম রাখেন কে? তুমি কেমনে বিশ্বাস করলা যে উনি সুপারিশ করবেন? এরপরে যাদেরকে কিয়ামতের মাঠে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে তাদের ব্যাপারে বলা আছে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ তাআলা যাদের ব্যাপারে পছন্দ করবেন, যাদের ভিতরে ঈমান আছে, একটু গুনাহ-টুনা আছে, এইরকম লোকদের ব্যাপারে সুপারিশ করা যাবে, বেঈমানদের জন্য সুপারিশ করাও যাবে না। তাহলে তুমি কি করে বুঝলা যে ওদেরকে সুপারিশ করে দিবে? আসুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে চাচা সারা জীবন নবীর খেদমত করলেন, যেই চাচা নবীর জন্য 3 বছর পর্যন্ত কারাবন্দী থাকলেন, পুরো আবু তালেবের বংশ শুদ্ধ 3 বছর কারাবন্দী ছিলেন। মজার গল্প জানেন? এই 3 বছর আবু তালেব কি করতেন? যখন সবাই ঘুমিয়ে যায়, ভয় হতো কোন সময় নবীকে কেউ মেরে ফেলে কিনা, সেই জন্য সবাই যখন ঘুমায় আবু তালেব আল্লাহর নবীকেও এক জায়গায় ঘুম পাড়াইয়া দেন। সবাই ঘুমিয়ে গেলে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিয়ে অন্য জায়গায় রাখেন, আর ওই জায়গায় আবু তালেবের নিজের পুত্র আলীকে রাখেন। যদি কেউ হত্যা করে, গুপ্ত ঘাতক থাকে, তাহলে যেন আলীকে হত্যা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটা জন্য মায়া লাগে না? মক্কার নেতারা যখন পরিষ্কার আবু তালেবকে জানিয়ে দিল, তোমার ভাতিজা যদি লা ইলাহার দাওয়াত বন্ধ না করে তাহলে আমরা তাকে মেরে ফেলবো। কোরআন পরিষ্কার বলছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, যখন তারা চক্রান্ত করছিল আপনাকে হয়তো বন্দী করবে, নয়তো হত্যা করবে, নয়তো বের করে দিবে। আবু তালেব তার বংশের লোকদেরকে নিয়ে বসলো, বলল আমাদের বংশের একজন ভাতিজা, আমাদের বংশের গৌরব, হয়তো আমি ইসলাম কবুল করি নাই কিন্তু সে আমার ভাতিজা, যদি তার কোনো ক্ষতি করে তাহলে তোমরা তার পাশে থাকবে কিনা? বনু হাশিম বনু মুত্তালিব তাকে অভয় দূরে থাকবো। এইবারে আল্লাহ নবীকে তিনি জানিয়ে দিলেন, কবিতা আকারে আছে সেগুলো, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তাওহীদের দাওয়াত দিতে থাকো। আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওরা 14 দল 14 গোষ্ঠী মিলেও তোমার ধারে কাছেও পৌঁছতে পারবে না, তোমার কোনো একটা পশম বাঁকা করতে পারবে না। হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহ মাটির উপরে থাকবে, আবু তালেবের দেহের সঙ্গে রূহ থাকবে, অতক্ষণ পর্যন্ত তোমার ধারে কাছেও কেউ আসতে পারবে না। কে বলেছিল? চাচা আবু তালেব। মায়া লাগে কিনা শুনলে? কিন্তু শোনের পরে কি হয়? এই লোকটা যখন মৃত্যুবরণ করছে, আল্লাহর নবীরও তো মায়া আছে। চাচা সারা জীবন তুমি আমার জন্য কষ্ট করেছো, আমার পক্ষে লড়াই করেছো, একটু খালি বলো লা ইলাহা, এইটা বললে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো, এইটা না বললে আমি কিছুই করতে পারবো না। লা ইলাহার মানে হলো
বাপ দাদার ধর্মের কোনো অস্তিত্ব নেই, লা ইলাহা সব বর্জন, ইল্লাল্লাহ শুধু আল্লাহকে গ্রহণ। লা ইলাহা মানে হচ্ছে মক্কার সব 360 মূর্তি বাতিল, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করতে হবে, এইটা খালি বলো। আবু তালেব বলার জন্য প্রস্তুত ছিল। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, তুমি কার সঙ্গে চলছো, কোন নাস্তিকের সঙ্গে চলছো, কোন খারাপ লোকের সঙ্গে চলছো, তোমাকে আবার খারাপ দিকে নিয়ে যায় কিনা। আবু তালেব এই পর্যায়ে কেন গেল? আবু তালেব যখন কালিমা পড়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেই সময় আবু লাহাব, আবু জাহেল, মক্কার সব নেতারা আশপাশে আছে। বলল শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা, ভাতিজার কথা ইসলাম কবুল করবা, আরবের মেয়ে লোকেরা তোমাকে কাপুরুষ বলবে। খোঁচা মারল। আবু তালেব শেষ পর্যন্ত মারা গেল। মৃত্যুর আগে বলল, ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি, বাপ দাদার ধর্মের উপর আছে। অনেকে আছে না এখনো বলে বাপ দাদার যুক্তি করে আছি, উনি আবার কোথায় কথা বলতেছে, বাপ দাদার পূজা। আবু তালেব মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সূরা কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর নাযিল হয়ে যায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন, সেই ক্ষমতা আপনার নাই। নবীকে বলা হচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, তোমার চাচা ভাতিজা আপন লোক আত্মীয় স্বজন, চাইলেই তুমি হেদায়েত দিয়ে দেবে, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহ জানেন কে হেদায়েত পাওয়ার যোগ্য, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী যখন হেদায়েত দেওয়ার মালিক না, এরপরে যদি কোন পীর ফকির ল্যাংটা দরগাওয়ালা দুর্গাওয়ালা মাজারওয়ালা বাজারওয়ালা খানকাওয়ালা বলে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহর ওলি বানিয়ে দেয়, সেগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি? কারে শয়তামি কুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। হক আলেম যারা, তারা কোনোদিন এই কথা বলে না যে আমরা হেদায়েত দিয়ে দেই, আল্লাহর ওলি বানাইয়া দেই, বেহেশতে নিয়ে যাবো, বলে এটা কেউ? কোন আলেম আজ পর্যন্ত বলেছে? ভালো আলেমরা বলে কারা? গাঁজা খায়, মুখ দিয়ে পড়ে ময়লা, নাক দিয়ে পড়ে ময়লা, দাঁতে ময়লা, গায়ে চট, মাথায় চট, চট করে ঢুকে পড়ে তা না। আবার আল্লাহর নবী কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। ইসলামের প্রথম যুগে প্রতি সপ্তাহে শুক্রবার গোসল করা ওয়াজিব করে দিয়েছিলেন। এরপরে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা ফরজ করে দেওয়ার কথা বলা হচ্ছে। লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আল্লাহর হাবিব ফরমান, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন হবে মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, তাহলে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করা ফরজ করে দিতাম। মেসওয়াক করা এখন হাদিসে যেটা আছে তা হচ্ছে ফরজ না, তবে যে নামাজ মেসওয়াক করে পড়া হয় তা মেসওয়াক বিহীন নামাজের চেয়ে 25 গুণ সওয়াব বেশি রাখে। কত গুণ বেশি? 25 গুণ সওয়াব বেশি। এত গুরুত্ব যে নবী দিলেন মেসওয়াক করার জন্য, সেই নবীর উম্মত যখন দেখে দাঁত দিয়ে ময়লা পড়ে, মাঝি ভ্যান ভ্যান করে, কয় আল্লাহর ওলি। আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করছো তুমি। যেই নবী এত পরিষ্কার থাকতেন, আতর ব্যবহার করতেন, এক রাস্তা দিয়ে চলে গেলে ঘন্টা খানিক পরে বলা যেত এই রাস্তা দিয়ে আমার প্রিয় হাবিব চলে গেছেন। সেই নবীর উম্মত যখন দেখে গায়ে ময়লায় গন্ধে যেন শয়তানও পালায়, তাকে বলে আল্লাহর ওলি। কারে শয়তামি কুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। হিদায়াত দার মালিক কে? না কোনো পীর, না কোনো ফকির, না কোনো দরগাওয়ালা, না কোনো ল্যাংটাওয়ালা। আল্লাহর নবীর চাচা মরে গেলেন, আল্লাহর নবী মনক্ষুণ্ণ হলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী চিন্তা করলেন দোয়া তো করতে পারি, এখনো চাচার মায়া অন্তরে আছে।
আর আয়াত নাযিল হয়ে গেছে, দোয়াও করতে পারবেন না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা, মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন তাদের সামনে পরিষ্কার হয়ে গেল আন্নাহু আসহাবুল জাহিম, লোকটা জাহান্নামী। লোকটা কি? কে বলেছেন? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কে বলেছেন? সন্দেহ করার সুযোগ আছে? আল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সে নিকটাত্মীয়, হোক না সে, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহু আসহাবুল জাহিম, যখন তাদের সামনে পরিষ্কার হয়ে গেল সে জাহান্নামী, বোঝা গেল নবী কোনো হেদায়েত দেওয়ার মালিক না, মুশরিকের জন্য দোয়া করার অধিকার নেই। এরপরে যারা মুশরিকদের জানাজা পড়ায় দোয়া করে তাদের অবস্থা কি হবে? মানুষ মরলে পরে দেখবেন একদল ভাড়াটে খতম পড়ে গিয়ে, ওলামায়ে কেরামদেরকে বলবো, তাফসিরে মারিফুল কোরআন খুলুন। কোন তাফসির? দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, হাটাজারি শফি সাহেব না, দেওবন্দের শফি সাহেব। এরপরে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের মুফতি আজম ছিলেন, তার ছেলে হলো বর্তমান তকি উসমানী পাকিস্তানের সারা দুনিয়ার প্রধান আলেম মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসিরে মারিফুল কোরআন। এই তাফসিরের সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসিরটা খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসারে সওয়াবের উদ্দেশ্যে, মৃত্যু ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে পয়সার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া ওজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ায় সেও হারাম কাজ করে, যে পড়ে সেও হারাম কাজ করে। ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা করেছে, এটা দেখে নিয়ে, না পাইলে আমাকে ধরবেন, আমি যাওয়ার আসতে জন্য যাবে, পরিষ্কার লেখা আছে। কিন্তু এখন মনে হয় যেন কোরআনটাকে পাঠানোই হয়েছিল, বড় লোকরা মরবে আর ওখানে গিয়ে কোরআন খতম করবে, 1000 টাকা করে সবাইকে দিয়ে দিবে। কোরআন কি এই জন্য আসছিল? কোরআন কেন আসছে ভালো করে বুঝুন। আমরা চোখ দিয়ে দেখি না, মানুষের এলেম অর্জন করার মাধ্যম কয়টা? 3টা। কয়টা? কয়টা? একটু ভূমিকা যাচ্ছি, তারপর আবার আগে ফিরে যাব। 3টা। কয়টা? আলাতুল ইলমে সালাসা, ইলম অর্জন করার মাধ্যম 3টা। 1 নম্বর হচ্ছে আল হাওয়াসুল খামসা, পঞ্চেন্দ্রিয়, 5টা ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বক দিয়ে ত্বকের স্পর্শ অনুভব করি। 5টা মিলে কয়টা হইল? 1টা। কয়টা? ইন্দ্রিয়। এই 5টার ক্ষমতা যেখানে শেষ হয়, ওখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ, আকল, বুদ্ধি, বিবেকের কাজ। কিন্তু এই বিবেক দিয়েও সব চেনা যায় না, জানা যায় না। এই বিবেক তো অনেকের আছে, বিজ্ঞানী আছে বহু, কিন্তু নিজেদেরকে বানরের সন্তান দাবি করে, ঠিক কিনা? দেখেন না, আজ পর্যন্ত কোন ব্যক্তি বলেছে পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম, কাজী পাবদা মাছ হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ, টাকি মাছ, শোল মাছ, গজার মাছ দেখতে একরকম। কেউ বলেছে যে টাকি মাছগুলো বোয়াল মাছ, শোল মাছের আদি পুরুষ? তাহলে মানুষের বেলায় কেন আসলো যে ওরাংওটাং, শিম্পাজি আর ওই যে কি আছে না, বানর? নিজেরা তো বানরের বাচ্চা দাবি করেই গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে পর্যন্ত বানর তত্ত্ব ঢুকিয়েছিল। এদেশের তাওহীদি জনতার ধিক্কারের কারণে শেষ পর্যন্ত বানর সহ সব পালিয়ে গেছে। বানর লাঠি দেখলে কোথায় পালায়? জঙ্গলে পালায়। বাংলাদেশে বানরগুলো কই গেল এখন? আরে জঙ্গলে কলা গাছের পাতা দিয়ে শুয়ে বসে, দেখেন নাই? বানরকে কোথায় পালাইছে? ওরা আসলেই বানর। কোরআনে দলিল আছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলছেন আর রহমান কার নাম? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। ও রব্বুল আলামিন, তুমি তো উল্টা বলে ফেললে।
তুমি এখানে আগে বলেছো আল্লামাল কোরআন, তারপরে খলাকাল ইনসান, অথচ আমরা তো সৃষ্টি হই আগে, কোরআন শিখি পরে, তুমি কেন উল্টা বললা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, উল্টা বলি নাই, বাস্তব হচ্ছে এটাই। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দেওয়ার পরে মানুষ হয়, এর আগে মানুষ হয় না। যদিও দুইটা হাত থাকে, দুইটা পাও থাকে, মাথা থাকে, শিক্ষা থাকে। দেখো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বড় বড় ডিগ্রি নিয়ে বের হয়, এরপরে পহেলা বৈশাখ আসলে বাঘের মুখোশ, ভল্লুকের মুখোশ, হনুমানের মুখোশ, বুতুম পেঁচার মুখোশ পরে বের হয়ে যায়, ঠিক কিনা? তার মানে ওরা নিজেরাই বলছে আমরা যত বড় উচ্চ ডিগ্রিধারী হই না কেন, আমরা কিন্তু মানুষ নই, আমরা হিংস্র পশু হয়ে, বাঘ ভল্লুক উল্লু ভল্লু হয়ে ময়দানের জন্য হচ্ছে তোমাদের সিরে সিরে খাওয়ার জন্য। এটাই করেছিল। এই কারণে আল্লাহ বলছেন না, যতক্ষণ পর্যন্ত চোখ দিয়ে দেখতে হলে একটা আলো দরকার। কি দরকার? তোমার চোখের পালো যত ভালো হোক না কেন, চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, চোখ দিয়ে দেখতে হলে কি দেখে? সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো। কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তাহলে তোমার চোখের পাওয়ার যতই ভালো হোক তুমি কিছুই দেখবে না। ঠিক তেমনি ভাবে তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও, তোমার আকল বুদ্ধি যত বেশি থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে আল্লাহর একটা বিশেষ আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও, তুমি পশু। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, নূর আলো। সে আলোর নাম কি? সে আলোর নাম কি? قد جاءكم من الله نور وكتاب مبين। এই কারণে বলা হয়েছে আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কোরআন যখন শিক্ষা করলো, তারপরেই সে মানুষ হলো, যার ফলে দেখা যায় এখন বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোরআনের আলো ঢুকে গেছে। এখন নটর ডেম কলেজ থেকে, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বেরোচ্ছে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ। কিসের কারণে? কোরআনের আলো তাদের চোখে পড়েছে। কাদের চোখে? এই কারণে আমাদের মনে রাখতে হবে, যখন সারা বাংলাদেশে একটা মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের মনের ভিতরে মূর্তি, অফিসে মূর্তি, কোন দিন যে মসজিদের খতিব সাহেবের পিছনে মূর্তির অর্ডার আসতো আল্লাহ ভালো জানে, ওইটাই বাকি ছিল। মাদ্রাসার অফিসে মূর্তি, সরকারি অফিসে মূর্তি, সব জায়গায় একটা মূর্তির সিরাত বসাবার জন্য, মূর্তির সিরাত। আল্লাহর নবীর সিরাত ভুলে গেছিল। আল্লাহর নবীর সিরাতের আলোচনা নাই। রেডিও খুলবেন ওই একই সিরাত, টেলিভিশন খুলবেন একই সিরাত, রাস্তায় নামবেন একই মূর্তি। সব জায়গায় মূর্তিটাকে এত গভীর ভাবে প্রতিষ্ঠিত করার চক্রান্ত হয়েছিল। মনের মালিক কে? তুমি যাকে এত প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছো, সে আল্লাহ মানুষের মনের থেকে মূর্তির প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছেন। যখন সুযোগ পেয়েছে, ওই স্কুল থেকে কলেজ থেকে নাবালেগ শিশুরা পর্যন্ত তৈরান আবাবিল হয়ে যাকে যাকে বের হয়ে মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে, গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে ভাঙ্গে চুরমার করে দিয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, লা ইলাহা ইল্লাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? বলছিলাম ইলম অর্জন করার মাধ্যম কয়টা? তিনটা। তৃতীয়টা হচ্ছে কি? ওহী। তৃতীয়টার নাম কি? এবারে আবার শুনে। এক নাম্বার কি? পঞ্চ ইন্দ্রিয়। এক নাম্বার কি? পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, সেখান থেকে শুরু হয় কার কাজ? দ্বিতীয়টা আল আকল। আকলের কাজ যেখানে শেষ, সেখান থেকে শুরু হয় কি? আল ওহী। ওহীর জ্ঞান যদি না থাকে তাহলে সে মানুষ না, সে কিনা? সুতরাং বোঝা গেল, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো সংসদে না জ্বলবে ততক্ষণ পর্যন্ত ওরা মানুষ না, ওরা কিনা? এই কারণেই যুগে যুগে ইসলামের দুশমনেরা কোরআনকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল তখন একই কাজ করেছিল। এদেশের হিন্দু দাদাদের কাছে আর ওদের পাঁচটা কিছু দালাল আলেম ছিল, ওলামায়ে সু, তাদের কাছে রিপোর্ট চাইল, আমরা ভারতবর্ষ দখল করেছি,
বলো আমাদের এদেশে স্থায়ী শাসন কিভাবে কায়েম হবে? এদেশের দালালরা বলেছিল ভারতবর্ষে তোমাদের একমাত্র শুধুমাত্র শত্রু হচ্ছে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে মুসলিমদের মাথা উঁচু করে থাকবে ততক্ষণ পর্যন্ত ইংরেজরা দেশে স্থায়ী হতে পারে না। এই কারণে তারা প্ল্যান তৈরি করলো মুসলিমকে ধ্বংস করার জন্য। ডক্টর টমসন লিখেছেন ইংরেজ সরকার এক দিন হাজার হাজার আলেমকে ফাঁসিতে ঝুলাতো। দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের প্রতিটি ডালে ডালে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছে। ওলামায়ে কেরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হতো, তারপর দৌড়ানো হতো। ওলামায়ে কেরামদেরকে নির্বাসনে পাঠানো হলো, আন্দামান দ্বীপে পাঠানো হলো। ৩ লক্ষ কোরআনে কারিমকে দিল্লি মসজিদের সামনে একাত্র করে পুড়িয়ে দেওয়া হলো। মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো। হাজার হাজার একরে অক্ষ সম্পত্তি বাতিল করে হিন্দু জমিদারদেরকে জমিদারি দেওয়া হলো। এই দেখেন না, হিন্দুদের নামে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ, ওগুলো ওদের বাপ দাদার জমি না। মুসলমানদের মাদ্রাসা মসজিদের অক্ষ সম্পত্তি অক্ষ বাতিল করে তারপরে হিন্দুদেরকে জমিদারি দিয়েছিল। একই নিয়মে আমাদের নব্য ইংরেজ কয়েকদিন আগে পালাইলো, যেটা সে একই কাজ করেছে। ক্ষমতা দখল করেছে শত্রু কারা, সেও বুঝতে পারলো বাংলাদেশে নাস্তিক হাসিনার শত্রু, একমাত্র শত্রু হচ্ছে আলেম সমাজ। আলেম সমাজকে গ্রেফতার করার জন্য ফেরাউনের তরিকা নিল সে। ফেরাউনের চরিত্র ছিল ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, একজনকে আরেকজনের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া, একজনকে আরেকজনের বিরুদ্ধে হিংসা তৈরি করে দেওয়া, এই চক্রান্ত করে করে সে শাসন চালাতো। আমাদের দেশেও এই চক্রান্ত শুরু হয়েছিল। প্রথমে সাইদি সাহেবকে গ্রেফতার করলো কি দিয়ে? রাজাকার, ধর্মীয় অনুভূতিতে আঘাত। যে লোকটা সারা জীবন কোরআনের তাফসীর করে গেল, সারা জীবন যে একটা শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলে গেল, সেই লোকটারে বানাইলো কি? ধর্মীয় অনুভূতি আঘাত। কি ধার্মিক! এটা হচ্ছে তাকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করা। আমি স্পষ্ট বলতে চাই, ওই সময় যদি সর্বমহলের থেকে তার পক্ষে ওলামায়ে কেরাম আওয়াজ তুলতেন, তাহলে পরবর্তীতে আর কাউকে গ্রেফতার করার সাহস করতো না। কিন্তু দেখলো সাইদি সাহেবের মতো জনপ্রিয় আলেমকে গ্রেফতার করে আমরা হজম করেছি, তাহলে মামুনুল হককে, আব্দুল রহমানিয়ার কি, এরপরে সাহস বেড়ে গেছে। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ওলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত থাকতে পারে, বিভিন্ন মাসলা মাসাইলে ভিন্নতা থাকতেই পারে। এটা সাহাবীদের যুগ থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একটু নিজেদেরকে উদার বানান। মক্কা মদিনায় গিয়ে দেখেন, কেউ হাত বাঁধে এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ হাত না বেঁধে ছাড়িয়ে দাঁড়িয়ে থাকে, কেউ কারো তিরস্কার করে। কারণ সবাই জানে যে প্রত্যেকটাই হাদিসে আছে। এইখানে যে বান্ধে সেও হাদিস আমল করে, তার কাছে এটা সহি, এটা দুর্বল। আবার এইখানে যে বান্ধে তার কাছেও হাদিস আছে, সেও আহলে হাদিস, সেও হাদিস মানে। আবু দাউদের স্পষ্ট হাদিস আছে, 2টা হাদিস আছে, মানে নাভির নিচে হাত বাঁধার হাদিস। আবু দাউদ বলেছেন হাদিসটা দুর্বল, কিন্তু হানাফি ইমামরা এটাকে প্রমাণ করেছেন না, ওটাও সহি। এখন আপনার কাছে সহি না হলেও হানাফিদের কাছে কি? তাহলে সে হাদিস মানতেছে, তার কাছে দলিল আছে, নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, কাজে সে হাদিস উপর আমল করেই নাভির নিচে বাঁধতেছে। আপনি এটা বলবেন না যে হাদিসকে অমান্য করছে সে। এই কারণে আমি বলতে চাই, বিস্তারিত এগুলো বলার সুযোগ এখানে নেই, শুধু একটা ইঙ্গিত দিলাম। ফিকহি মাসাইলের ক্ষেত্রে ইখতিলাফের সুযোগ আছে, ভিন্ন ভিন্ন হাদিস আছে। আমরা আল্লাহর নবীকে দেখি নাই, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে দেখেছেন, তারা যে যেভাবে দেখেছেন সেটা বয়ান করেছেন। যে এলাকায় গিয়েছেন সেই এলাকায় ওইটা প্রচার হয়েছে। একজন সাহাবী দেখেছেন এখানে বানতে, উনি ওই এলাকায় ওটা বলেছেন। আর একজন সাহাবী এখানে দেখেছেন, ওটা বলেছেন। এখন সনদের উপরে ভিত্তি করে ওলামায়ে কেরাম কোনটা সহি কোনটা দুর্বল নির্ণয় করেন, বিচার করার মাপকাঠিও ভিন্ন ভিন্ন। এইগুলো আপনাদের বিষয় না।
আপনাদের বিষয় হচ্ছে এই, ওলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত থাকবে, ছিল, আছে, বিশেষ করে ফিকহি মাসাইলের ক্ষেত্রে। এগুলো নিয়ে বাড়াবাড়ি না করা। মক্কা মদিনায় গিয়ে দেখবেন তারা কিভাবে পাশাপাশি দাঁড়াচ্ছে, কেউ এখানে কেউ এখানে, কেউ বাদে না দাঁড়িয়ে আছে। ওখান থেকে শিক্ষা নেন। আমি একটা উদাহরণ দিতে চাই। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছে। সেই সময় দুশমনরা তো সুযোগ নেওয়ার চেষ্টা করে। তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুআবিয়ার কাছে পত্র লিখল, আমরা জানতে পেরেছি তোমাদের আমির, তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। তুমি যদি আমাদের সমর্থন চাও, সাহায্য চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। কাকে লেখলো? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কে লেখলো? এখন যেমন আমেরিকার পাওয়ার যেরকম, তার চেয়ে বেশি ছিল এই সময়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিলেন সেটাই তোমাদের শিক্ষার বিষয়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, ইয়া কালবার রোম, ও হে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে আর কেউ না, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক হুঙ্কার দুশমনরা পালিয়ে গেল, আর কারো মুসলিম ভূখণ্ডে আসার সুযোগ হয় নাই। আমাদের বাংলাদেশের তাওহীদি জনতা যদি ঐক্যবদ্ধ থেকে সেরকম একটা হুঙ্কার দিতে পারত, তাহলে সাইদি সাহেবকে জেলে বসে মরতে হতো না। জেলে বসে মরায় সাইদির ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে। হাসিনাও বুঝতে পেরেছে মরা সাইদি জীবিত সাইদির চেয়ে লক্ষ কোটি কোটি শক্তিশালী বেশি। জানাজা পড়তে ঢাকা দেয় নাই কেন? জীবিত সাইদি ঢাকা আসলে সমস্যা ছিল না, কিন্তু মরা সাইদির যদি জানাজা ঢাকায় হয়, লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ হয়ে হয়তো বঙ্গভবনকে তছনছ করে দিবে। এই ভয়তে মরা সাইদির ভয়ে সাইদির জানাজা হতে দেয় নাই। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়েছে। রক্ষা করার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ভাইয়েরা, মামুনুল্লাহ সাহেবকে কেন জেলে নিল আপনারা বুঝতেই পেরেছেন। উদ্দেশ্য ছিল আলেমদেরকে বিতর্কিত করে দেওয়া, জনগণ থেকে বিচ্ছিন্ন করা। আমাকে বানাইলো জঙ্গি। কি বানাইলো? একটা দলের প্রধান। কি যেন দলটা? আনসারুল্লাহ বাংলা টিম। আমি এটা আদালত চ্যালেঞ্জ করেছিলাম আদালতে যে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে অস্তিত্ব নেই। এটা সম্পূর্ণ ভারতের তৈরি করা, আর হাসিনা হচ্ছে প্রচার সম্পাদক, আর তার মিডিয়াগুলো হচ্ছে প্রচারের মিডিয়া। প্রথম আলো, কালবেলা, তারপরে যে কি যেন ডেইলি স্টার, ইসলামকে ধ্বংস করার মিশন নিয়ে এই ভর্তিগুলো বাজেছে, এখনো চক্রান্ত করে যাচ্ছে। মনে রাখতে হবে। আমি বলেছিলাম এই কালবেলা ঘেরাও করাবে, আমার নামে জিডি করে ফেলেছে সরকার, আবার প্রজ্ঞাপন জারি করেছে। আপনারা হয়তো জেনেছেন এগুলো, জেনে রাখবেন। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, ওদের চক্রান্ত এখনো শেষ হয় নাই। আল্লাহ তাআলা একটু ঝলক দেখালেন। যুগে যুগে বড় বড় জালিমদেরকে ধ্বংস করেছেন দুর্বল জিনিস দিয়ে। কি দিয়ে? নমরুদকে ধ্বংস করেছেন কি দিয়ে? কি দিয়ে? ল্যাংড়া মশা দিয়ে। ফিরআউনকে মেরেছেন কি দিয়ে? পানিতে চুবিয়ে। আব্রাহাকে ধ্বংস করেছেন কি দিয়ে? আবাবিল পাখি দিয়ে। আবাবিল এখনো যায় নাই। মক্কা মদিনায় গেলে দেখবেন মক্কা শরীফের খানায় কাবার উপরে ছোট ছোট পাখি এখনো ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, বীর দর্পে ঘুরে, যেন তারা জানান দিচ্ছে ওই খানায় কাবার উপরে কোনো অন্য কোনো পাখি যায় না। কবুতর আছে, অন্যান্য পাখি আছে, কিন্তু দেখা গেছে খানায় কাবার ওদিকে গিয়ে তারা ঘুরে যায়। কিন্তু একমাত্র উপর থেকে ঘুরতে পারে কোন পাখি? ছোট ছোট ওই পাখিগুলো। ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে এইগুলোই সে আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট পাখি। এক একটার মুখে একটা, দুই পায়ে দুইটা, তিনটে পাথর নিয়ে আসছে।
এক একটা মারে মাথা দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে হাতি সহ মরে। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, যুগে যুগে যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, অহংকারী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস করার জন্য বড় কোনো শক্তি ব্যবহার করে নাই। এদেশে ফেরাউনও সেরকম হয়েছিল, নিজেকে সব ক্ষমতার মালিক বানিয়েছিল। কোরআন বলছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফেরাউন তার মিশর ভূখণ্ডের সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হয়ে গিয়েছিল। যে কোনো কাজ করতে হলে প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কিছু করতে পারতো না। ঠিক আছে না? একটু সামান্য কিছু হলো প্রধানমন্ত্রী কি লাগে, এমন একচ্ছত্র মালিকেরা কুক্ষিগত করলো। এবং সে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করলো, কাউকে রাজাকার, কাউকে দর্শক, কাউকে দুর্নীতিবাজ, কাউকে জঙ্গি, বিভিন্ন তকমা লাগিয়ে লাগিয়ে সে এক দলকে দুর্বল করে রাখতো, আর এক দলকে শক্তিশালী করত। ছাত্রলীগ, যুবলীগ তার জনগণ, জনগণ বলতে সেগুলিকে বুঝাতো। পুলিশ লীগ এটা ছিল তার সবচেয়ে বড় শক্তি, আর ছিল ভারত লীগ তাদের প্রভু, এদের রব। এখনো সেই রবের উপরে বসে আছে। কিন্তু জেনে রাখতে হবে, আমি যখন জেলখানায় বসে দেখলাম স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মিছিল বের করে আসছে, ভোর রাতে, দুপুর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের হলো। কি বের হলো? আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার। এরপরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মিছিল আমার কানে আসলো, সেটা কি? বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। এই স্লোগান যখন আসলো তখনই বোঝা গেল ইনশাআল্লাহ তারা বিজয় লাভ করবে। কারণ যখন কোন ব্যক্তি জীবন দিতে শিখে, সেটা দুনিয়াবি আন্দোলন হোক আর আখিরাতের আন্দোলন হোক, তারা বিজয় লাভ করবে। দুনিয়ার জন্য হোক, আখিরাতের জন্য হোক, জীবন দিলে তারা বিজয় লাভ। এটা আল্লাহ সাহায্য করবেন, দুনিয়াতে হোক আখিরাতে হোক। বিচার পরে হবে। যেই জাতি মরতে জানে না তাদের বিজয় আল্লাহ তারা দেন না। আপনি আন্দোলন করবেন, মিছিল করবেন, আর একটা পটকা ফুটলে পর দৌড় দিয়া পালাইবেন, আল্লাহ সাহায্য করবেন? আল্লাহর সাহায্য আসার জন্য শর্তই হচ্ছে আপনার ক্ষমতা যেখানে শেষ, ওইখান থেকে আল্লাহ সাহায্য। দেখুন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। খানায় উনি মূর্তিখানায় গেলেন, কি সুন্দর সুন্দর দামি দামি খাবার। দেখেন না মূর্তিখানায় এখনো খাবার আছে, দামি দামি শাড়ি পরা। ইব্রাহিম আলাইহিস সালাম কি এখন খাবার আছে, কি বলছেন জানেন? কোরআনে আছে এগুলো, আলা তাকুলুন, এই খাও না, খা খা, খাবি না, মারতে থাপ্পড়। দরবান বিল ইয়ামিন, ডান হাতে জোরে থাপ্পড় মারলেন। পাথরের মূর্তি থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না, নিজে ব্যথা পায়? ব্যথা পাইলে ওরছে আগেইবার। এইবারে কুড়াল নিয়ে কারো নাকে, কারো মুখে, কারো কানে মেরে ভেঙ্গে চুরে চুরমার করে গেছে। বড় মূর্তির গলায় কুড়াল লটকিয়ে উনি ভেঙে পড়লেন। লোকেরা মেলার থেকে এসে আবার পুজো দেওয়ার জন্য গেল, গিয়ে দেখলো সর্বনাশ। কোন ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারি হলো না, যুদ্ধ হলো না। কে মূর্তিগুলো ভাঙলো? সোজা চলে গেল নমরুদের কাছে। নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো। ও যুবক, ভালো করে খেয়াল করো, নমরুদ সর্বপ্রথম যে বাক্যটা বের করলো তা ছিল এরকম, হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা। এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক আমাদের এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, এই মূর্তিগুলো ভালো জানে না? যুবকের প্রশ্ন কেন আসলো? নমরুদরা ওই যে বললাম এমনি বুদ্ধিমান ছিল, কোরআনের আলো ছিল না। নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, কোন যুদ্ধ হলো না, কিন্তু মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করা হলো। এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা ওই মূর্তির সমাজকে ভেঙ্গে নিয়ে তাওহীদের সমাজ গড়ার এক মহা পরিকল্পনার শুভ সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এই রকম কাজ কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? যুবকের মাথায়। সেজন্য নমরুদের প্রশ্ন করেছিল যুবক আছে কিনা।
এইবারে লোকেরাও সঙ্গে সঙ্গে বলল, হা হা সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি যে আমাদের এই মূর্তিগুলো সুনজরে দেখে না, সমালোচনা করে, তার নাম ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে আনা হলো, জিজ্ঞেস করে, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? বড়টাকে জিজ্ঞেস করো। উদ্দেশ্য তাওহীদের দাওয়াতের কৌশল এটা, ওদের ক্ষমতাকে অসার প্রমাণিত করা। একদিকে গোটা মূর্তি পূজক দাঁড়িয়ে আছে, আর একদিকে একা এক তাওহীদের বাণীতে দাঁড়িয়ে আছে। এই কারণে আল্লাহ বলেছেন, না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, একা ইব্রাহিম একটা উম্মাহ। একা ইব্রাহিম উম্মাহ হলো কি করে? শুধু একটা ব্যক্তি। হ্যাঁ, একদিকে গোটা মূর্তি পূজকদের জাতি দাঁড়িয়ে আছে, আর একদিকে সেখানে একা ইব্রাহিম তাওহীদের বাণী দাঁড়িয়ে আছেন। যেন কিয়ামত পর্যন্ত যত লোক তাওহীদের পক্ষে কথা বলবে, তাদের ইমাম হয়ে, তাদের নেতা হয়ে ইব্রাহিম দাঁড়িয়ে আছে পাথরের মতো। আমিও তোমাদেরকে বলবো, এই জাতি আবার সেই মূর্তি পূজার দিকে ফিরেছে, আবার ইব্রাহিমের সন্তানরা জেগেছে। ইব্রাহিম যেমন কুঠার দিয়ে ভেঙেছে, এ জাতির সন্তানেরাও মূর্তিকে ভেঙে চুরমার করে কেন লাগিয়ে দাঁড়িয়ে ভেঙে দিয়েছে। আপনারা মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে আগুনে নিক্ষেপ করার চক্রান্ত হলো। ইব্রাহিমের জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করছেন। আল্লাহ বলেন, না, আমি দেখতে চাই ইব্রাহিম শেষ পর্যন্ত টিকে থাকে কিনা, নাকি আগুন দেখে ভয় পেয়ে যায়। ভারতের বিশাল সৈন্যবাহিনী আছে, পারমাণবিক অস্ত্র আছে, এই ভয়ে পালিয়ে যায় কিনা দেখি। ইব্রাহিম পালান নাই, আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ইব্রাহিম তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিল সে পর্যন্ত মোকাবেলা করে গেছো, লড়াই চালিয়ে গেছো, তোমার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে, আগুনে পড়ে গেছো, এবারে আমার সাহায্য শুরু হয়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হও। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে নিভিয়েছিলেন, ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা ভারতের আগ্নেয়াস্ত্র, ভারতের বোমা, পারমাণবিক অস্ত্র সব ধ্বংস করতে পারেন কিনা? आज भी जो कर इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है, आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। मूसा अलैहिस सालाम ফেরাউনের বিরুদ্ধে বনি ইসরাইলকে নামিয়ে দিলেন। সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, পালাবার জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিল সে পর্যন্ত লড়াই করেছো, এখন আর তোমার ক্ষমতা নেই, এবারে আমার ক্ষমতা শুরু, আমার সাহায্য শুরু, তোমার লাঠি মারো। সঙ্গে সঙ্গে পানি দুভাগ হয়ে গেল, রাস্তা হয়ে গেল, মাঝখান থেকে চলে গেলেন, ফেরাউনকে চুবিয়ে মারলেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য নদীর ভিতর রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ আগের মতো আছে কিনা? সে আল্লাহর ক্ষমতা কি দুর্বল হয়ে গেছে? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদহু ইয়াকিনান বিগুদুওয়া ওয়া আসালা। কার ইবাদত করতে হবে? কবি ইকবাল সেজন্য বলেছেন, মিসলে কালিম হো আগার मारे का आजमा कोई, मिसले कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। সাহায্য করার মালিক কে? এই জন্য মনে রাখতে হবে প্রথম বিষয় তাওহীদ। প্রথম বিষয় কি? ভরসা থাকবে কার উপরে?
না কোনো ভারতের উপরে, না আমেরিকার উপরে। তাহলে মূর্তি পাহারা দিতে গেল কি জন্য? মনে রাখতে হবে, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নেমে গেছেন, সঙ্গে 30,000-এর মতো সৈনিক। বিপরীতে রুস্তম পারস্যের সিপাহসালার যুদ্ধের ময়দানে আছেন 3 লাখ সৈন্য। কত? রাতের বেলায়, যুদ্ধের আগের রাতে গোয়েন্দারা চলে গেছে মুসলমানদের তাঁবুতে। রুস্তমের গোয়েন্দা গিয়ে দেখলো যে মাশাআল্লাহ, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে কাঁদতেছে। রুস্তমের কাছে রিপোর্ট দিল, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা ভয়তে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আর যারা কান্দে ওরা যুদ্ধ করতে পারে নাকি? রুস্তম চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে 3 লাখ সৈন্য নামাই লাভ নাই, 1 লাখ নিয়ে নামে। 1 লক্ষ সৈন্য নিয়ে মাঠে নামলো। যুদ্ধ শুরু হয়ে গেল। যেই মুসলিম সৈন্যদের সম্পর্কে রিপোর্ট জানা ছিল যে ওরা কান্নাকাটি করে ভয় পেয়েছে, এক একজন সৈন্য ওদের হাজার হাজার সৈন্যকে লাশের স্তূপ করে দিচ্ছে। যেদিকে ঢুকে যাচ্ছে লাশের কাতার হয়ে দিচ্ছে, কাফের কেটে কেটে পরিষ্কার করে ফেলছে। রুস্তম বলল, যুদ্ধ থামাও। এবারে আবার পরবর্তী রাতে বহু বিচক্ষণ, বহুদর্শী, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো মুসলমানদের তাঁবুতে, গিয়ে দেখো ব্যাপারটা কি। আসলে আজকে রাত্রেও গিয়ে দেখে যে ঠিকই তো কান্নাকাটি করে, রিপোর্ট ঠিক আছে। তাহলে কেন কান্নাকাটি করে? এইবারে তারা দেখলো কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ বসা অবস্থায়, কেউ শুয়ে শুয়ে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কেউ দাঁড়িয়ে, কেউ শুয়ে, কেউ বসে বসে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন, আগামীকাল যুদ্ধ হতে যাচ্ছে, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য। কাফেররা এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য, আমরা এসেছি কাফেরদের শওকতকে ধ্বংস করার জন্য, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য। ও রব্বুল আলামিন, আমাদেরকে এমন শক্তি দাও, সাহস দাও, যেন যুদ্ধ করতে করতে আমি আমার জীবনকে আমি যেন কাফেরদের স্তূপ করে দিতে পারি, তোমার দ্বীনকে বিজয়ী করতে পারি, যেন আমার লাশ টুকরো টুকরো হয়ে যায়, আমার যেন জানাজারও প্রয়োজন না হয়। কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে যখন এক একজন শহীদ উঠবে, আল্লাহর হাবিব ফরমান, তার জখমগুলো তাজা হবে। ইয়াসউবু দামান লাউনুহু লাউনুদ দাম রিহুহু রিহুল মিস্ক। রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিস্ক আম্বরে ঘ্রাণ। রব্বুল আলামিন, তুমি আমাকে শহীদ বানিয়ে কিয়ামতের মাঠে উঠাও। দোয়া করতে লাগলেন। এবারে গোয়েন্দারা বুঝলো যে হ্যাঁ, ওরা কান্নাকাটি করে ঠিকই, তবে আমাদের ভয়তে নয়, আমাদেরকে মারার জন্য। রুস্তমকে গিয়ে বলল, রুস্তম, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে বিজয় লাভ করা দুঃস্বপ্ন দেখো না। রুস্তম বলল, কারণ কি ওদের সৈন্যকে আমাদের চেয়ে বেশি? বলে, না না, সৈন্য তো ওদের অনেক কম। বলে, তাহলে কি অস্ত্র অনেক বেশি? না, অস্ত্র অনেক কম। তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, শক্তিও কম। রুস্তম খেপে গেল, সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, শক্তি আমার সৈন্যদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রুস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। শক্তির উৎস, রাত জেগে জেগে শক্তির উৎস, শক্তি যোগায় কার থেকে? নাকি মূর্তি পাহারা দিবেন? কার ভয়তে মূর্তি পাহারা দিচ্ছেন? उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যেই মুসলিমদের কাজ ছিল রাত ভর ইবাদত করবে কার সামনে? সেই লোকগুলো আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ও
মুসলিম ভালো করে জেনে রাখো, তোমার প্রথম কাজ হচ্ছে তাওহীদের আকীদা পোষণ করা। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। তোমার শক্তির উৎস কে? যুদ্ধে বিজয় দেওয়ার মালিক কে? সাহায্য করার মালিক কে? अब तो रहे बस्ता दमे आखिर विरद ज़बाए मेरे इला, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस्ता दमे आखिर बिरद ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह। প্রথম কাজ হচ্ছে তাওহীদ। প্রথমটার নাম কি? এইবারে দ্বিতীয়টার নাম হচ্ছে কি? আল্লাহর নবী যেই পন্থায় দিনকে বিজয়ী করেছেন সেই পন্থায় দিনকে বিজয়ী করা। আল্লাহর নবী যেই তরিকায় মদিনা বিজয় করেছেন সেই তরিকায় বিজয় করতে হবে। আল্লাহর নবী যেই তরিকায় বদর উহুদ খন্দক বিজয় করেছেন, যেই তরিকায় মক্কা বিজয় করেছেন, যেই তরিকায় সাহাবায়ে কেরাম ফিলিস্তিন বিজয় করেছিলেন, যেই তরিকায় আফ্রিকা বিজয় করেছিলেন, যেই তরিকায় বাংলাদেশ সহ ইন্ডিয়া বিজয় করেছিলেন মুহাম্মদ বিন কাসিম, খালিদ বিন ওলীদ, তারেক বিন জিয়াদরা যেইভাবে দুনিয়ার প্রান্তে প্রান্তে বিজয় এনেছিলেন, তোমাকেও সেই তরিকায় বিজয় আনতে হবে। এটার নাম জিহাদ। এটার নাম কি? দুশ্মনরা এটা কি ভয় পায়? কারণ এই দুইটা শক্তিকে ভয়। একটা হচ্ছে তাওহীদ, একটা সম্পর্ক আল্লাহর সাথে, ভিতরের শক্তি যোগায় তাওহীদ। আর দুই নম্বরে ইসলামকে টিকিয়ে রাখে জিহাদ। টিকিয়ে রাখে কে? এই কারণে এই জায়গাটায় হামলা করে। জিহাদের নাম শুনলে পরে ওদের ভয় কাঁপে ওঠে। ইংরেজ সরকার তাই সর্বপ্রথম যেইখানে হামলা করার জন্য দালাল তৈরি করেছিল, আপনারা জানেন গোলাম আহমদ কাদিয়ানী কে ছিল? ইংরেজরা যখন আলেমদের হত্যা করলো, মসজিদ বন্ধ করলো, মাদ্রাসা বন্ধ করলো, এরপরেও ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন দাবা নলের মতো ছড়িয়ে পড়লো। তখন আবার দালালরা পরামর্শে বসলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করেছি, মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানিয়েছি, কোরআন পড়িয়েছি, আলেমদের হত্যা করেছি, এরপরেও কোনো আন্দোলন থেমে যাচ্ছে না। তখন দালালরা বলল, ছোট ছোট হাফিজদেরকে নিয়ে দেখাইলো, তোমরা যে এই কোরআন পড়িয়েছো এটা কাগজের কোরআন, তোমরা যে মাদ্রাসা মসজিদ পড়িয়েছো ইটের মাদ্রাসা মসজিদ পড়িয়েছো। জেনে রাখো, এই প্রত্যেকটা নাবালিগ শিশুর বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। সুতরাং এই কোরআনকে এইভাবে ধ্বংস করা যাবে না। তাহলে কেমনে ধ্বংস করতে হবে? এইটা আরো মারাত্মক চক্রান্ত। আমি বলে থাকি, কুফফারদের বোমা হামলা করলে কিছু মুসলমান মারা যায়, ইসলাম মরে না। কি করে না? কিন্তু আলেমদের এক শ্রেণীর দালালের কারণে ইসলামের ক্ষতি হয়। কি হয়? এইবারে শুনুন কি হচ্ছে। এইবারে ইংরেজরা কিছু দালাল আলেম তৈরি করলো। একটার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। কি নাম? এই গোলাম আহমদ কাদিয়ানী প্রথমে দাবি করলো পীর সাহেব, এরপরে দাবি করলো মুজাদ্দিদ, এরপরে দাবি করলো ছায়া নবী, এরপরে ইমাম মাহাদি, প্রথমে মাহাদি, তারপরে ছায়া নবী মানে নবীর অধীনে নবী, এরপরে জিল্লি নবী, বুরুজি নবী, অনেকগুলো পদ সে দাবি করেছে। 1901 সালে গিয়ে সে পূর্ণাঙ্গ নবী দাবি করে। ধাপে ধাপে এখনো অনেক ভণ্ড বাংলাদেশে তৈরি হচ্ছে। অনেক লোক এখন ইমাম মাহাদির সৈনিক দাবি করতেছে। ইমাম মাহাদি নিজেই তো জানবেন না ইমাম মাহাদি উনি। যখন মুসলিমদের অবস্থা করুণ হবে তখন খানায়ে কাবার চত্বরে বাইতুল্লাহর দরজা, মুলতাজাম এবং হাতিমে কাবা আর মাকাম ইব্রাহিম এর মাঝখানে ওলামায়ে কেরাম পরামর্শে বসবেন। ওই সময় তারা একজন নেতা বানাবেন, তার নাম হবে ইমাম মাহাদি। এটা এই লোকটাও এক মুহূর্তে জানবে না যে সে যে ইমামতে যাচ্ছে। আর আমার দেশে কিছু লোক ঠিকাদারে নিয়েছে, ইমাম মাহাদি এসে গেছে। আবার কেউ আছে ইমাম মাহাদির প্রধান সেনাপতি,
কেউ আছে ইমাম মাহাদিকে চিনিয়ে দেওয়ার ঠিকাদারি নিয়েছে। উত্তরবঙ্গে এরকম লোক বের হয়েছে, ইমাম মাহমুদ বের হয়ে গেছে। ইমাম মাহমুদ নেটে দেখবেন, ইমাম মাহমুদ বের হয়ে গেছে, তার কাজ ইমাম মাহাদিকে চিনাই দেওয়া। আবার কিছু জাল হাদিস তৈরি করেছে, ইমাম মাহাদি যখন আসবে আসমানে ঘোষণা হয়ে যাবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি ফাত্তাবিউহু, খবরদার ইনি হচ্ছেন ইমাম মাহাদি, তোমরা তার বেয়াদবি করো না, অনুসরণ করো। এই বেয়াদব! আল্লাহর নবী যখন তায়েফে মার খাচ্ছিলেন, বারবার কুফাররা তাকে পাথর মেরে লুটিয়ে দিচ্ছিল, সেই সময় যদি আসমানে একটা ঘোষণা হয়ে যেত, খবরদার হাযা নবিউল্লাহ মুহাম্মদ ফাত্তাবিউহু, ইনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ, বেয়াদবি করবি না, ঘোষণা আসতে পারতো না? এসেছিল? তাহলে কিসের কার জন্য ঘোষণা আসবে? জাল হাদিস, মিথ্যা হাদিস, মিথ্যা হাদিস তৈরি করে করে মানুষকে বিভ্রান্ত করছে, বিশেষ করে যুবকদেরকে। গাজওয়াতুল হিন্দ এসে গেছে। আমি বলি হ্যাঁ, গাজওয়াতুল হিন্দ হবে, হাদিসে আছে, হাদিসে স্পষ্ট ভালো করে শুনে রাখো, ধোঁকায় পড়ো না। ইসাবাতানি, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দল। কয়টা দল? আহরাজাহুমাল্লাহু মিনান নার, এই দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। কয়টা দল? ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল হচ্ছে যারা হিন্দুস্তানের গাজওয়ায় যারা মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে, গাজওয়াতুল হিন্দে যারা যুদ্ধ করবে। আর একটা হচ্ছে ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, যারা ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে থেকে যুদ্ধ করবে। দুইটা দল। এখন হচ্ছে আমি যে কথা বলতে চাচ্ছি সেটা এই, এক লোক তার ছেলেকে নিয়ে গেছে এয়ারপোর্টে, তার শালা আসবে। কে আসবে? ওই বাচ্চার মামা। মামাকে সে কোনোদিন দেখে নাই, বিদেশ থাকে, বাচ্চা বড় হয়ে গেছে, বাবার হাত ধরে গেছে এয়ারপোর্টে, আব্বু তোমার শালা মানে আমার মামা দেখতে কেমন? বাচ্চারা প্রশ্ন করে না, আব্বু তোমার শালা দেখতে কেমন? বিরক্ত করে, তোর বাপের শালা দেখতে কালা, তোর বাপের শালা দেখতে কালা। এখন ওই বাচ্চা পাইয়ে গেছে কালা, এখন যারে পায়ে কালা তারই কয় তুই আমার বাপের শালা, তুই যে কালা। এটা কি ঠিক আছে? ওর বাপের শালা হইতে কি রাখবে? কালা হইতে, কিন্তু কালা হইলে কি শালা হবে? এটা ভালো করে বোঝা, পাগলামি না, উদাহরণ দিচ্ছে অন্য কারণে। এইটা যদি বুঝে থাকেন, আপনার জীবনের বিশাল এক এলেম আপনি বুঝে পেয়ে গেছেন। সেটা হচ্ছে এই, কিয়ামতের অনেক আলামত আছে। আলামত পাওয়া গেলেই যে কিয়ামত এসে গেছে বলা যাবে না। গাজওয়াতুল হিন্দের অনেক লক্ষণ আছে, কিছু লক্ষণ আমরা পাচ্ছি, কিন্তু লক্ষণ পাওয়া গেছে বলেই গাজওয়াতুল হিন্দ এসে গেছে কিন্তু বলা যাবে। ইমাম মাহাদি এরকম, ইমাম মাহাদি আসার আগে কিছু লক্ষণ থাকবে, কিন্তু লক্ষণ পাওয়া গেলে যে লক্ষণ হওয়া জরুরি। এই কালা পাইলি সালা হওয়া জরুরি, তবে সালা হইতে কি লাগবে? এটা ভালো করে বুঝে রাখবেন। কিয়ামতের আলামত আল্লাহর নবী নিজেও কিয়ামতের আলামত, আখির নবী, তাহলে আলামত তো ওইখান থেকে পাওয়া যাচ্ছে, আরো পাওয়া যাবে। এখন এগুলোকে কেন্দ্র করে কেউ নিজেকে একেবারে ভবিষ্যৎবাণী করে দেয়, ইমাম মাহাদির এখন বয়স 10 বছর হয়ে গেছে, কেউ 40 বছর হয়ে গেছে, কেউ আর 2024 সালে বের হবে, এরকম শোনেন না ভবিষ্যৎবাণী? এগুলো আল্লাহর নবী যেসব ব্যাপারে পরিষ্কার সীমাবদ্ধ সীমা দেন নাই, এইগুলো কোনো মানুষের জন্য সীমানা দেওয়া জায়েজ নেই। আল্লাহর নবী যেটা বলেন নাই, দিনক্ষণ নির্ধারণ করেন নাই, অমুক সালে উচ্চা ঘটবে, হ্যাঁ ঘটবে বলেছেন। দাজ্জাল আসবে এটা বলেছেন, দাজ্জাল কবে আসবেন তা নির্ধারণ করেন নাই। ইমাম মাহাদি আসবেন, কবে আসবেন নির্ধারণ করেন নাই। যেটা আল্লাহর নবী নির্ধারণ করেন নাই, আপনি আমি নির্ধারণ করতে পারি না। আলামত আপনি প্রস্তুত থাকেন, আপনাকে প্রস্তুত হতে হবে, সে কথা বলছি। যে কোনো পরিস্থিতিতে, সেটা গাজওয়াতুল হিন্দ হোক, আল্লাহর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ সব কার জন্য? ওই যে আল্লাহর উপর ভরসা করেছে সে আল্লাহর জন্য। এখন আল্লাহ আমাকে গাজওয়াতুল হিন্দ লাগাবেন, না কাশ্মীরে লাগাবেন, না ফিলিস্তিন লাগাবেন, নাকি ইন্ডিয়াতে লাগাবেন, নাকি আপনার আরাকানে লাগাবেন, সে দায়িত্ব কার? আপনার কাজ হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত হওয়া। মনে রাখতে হবে, আল্লাহর নবী যেভাবে দ্বীনকে বিজয় করেছেন, সেই তরিকা বাদ দিয়ে
কোন ইহুদি খ্রিস্টানদের তরিকায় ইসলামে বিজয় আসতে পারে না। আল্লাহ পরিষ্কার করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন নাই তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিংকন উসওয়াতুন হাসানাহ, আব্রাহাম লিংকনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবা, জীবনে হয়েছে? গণতন্ত্র বেচারা নিজেই তো গণতান্ত্রিক প্রক্রিয়া কায়েম হতে পারে না। একবার এরশাদ সাহেব গণতন্ত্র মেরে ফেলেছে, নূর হোসেন এসে বুক পেতে দিয়ে গণতন্ত্র দাঁড় করাই দিয়েছে। আবার হাসিনা এসে গণতন্ত্র মেরে ফেলেছে, আবু সাইদ এসে জীবন দিয়েছে। গণতন্ত্র বেচারা নিজেই দাঁড়ায় আরেকজনের গুলি খাওয়াইয়া। এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম কি করে? জেনে রাখতে হবে, লা ইয়াসলুহু আখিরু হাযিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা। ইসলামের প্রথম দিকে যেভাবে বিজয় এসেছিল, যেভাবে কল্যাণ এসেছিল, জেনে রাখবে কিয়ামত পর্যন্ত ইসলাম সেভাবেই বিজয় আসবে, সেভাবেই কল্যাণ আসবে। তবে এটা কঠিন পথ, এটা কঠিন পথ। জেল যেতে হয়, জুলুম অত্যাচার সহ্য করতে হয়, বাচ্চাদের এতিম করতে হয়। জেনে রাখতে হবে তোমার নবী নিজে যুদ্ধের ময়দানে গেছেন, ঠিক কিনা? এই মাথায় পাগড়ি পরা যেমন সুন্নাত, মাথায় লোহার পোশাক পরা সুন্নাত না? আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরে মাথায় হেলমেট পরে নামছেন। এক দুশমন এসে আল্লাহ নবীর মাথার উপরে তলোয়ার দিয়ে আঘাত করেছে। লোহার টুপি ভেঙ্গে আল্লাহ নবীর গালের ভিতরে ঢুকে দাঁত পড়ে গেছে, লোহা ঢুকে রয়েছে। একটু চিন্তা করেছেন, মাথায় একটু দাঁতে যদি যন্ত্রণা হয় কত পাগল হয়ে যায় না? আল্লাহর নবীর গালের ভিতরে লোহা ঢুকে গেছে, দাঁত পড়ে গেছে। আপনার মিলাদের কবিতা পড়ার সুবিধা হয়েছে। कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए सल्लल्लाह। মিলাদ পড়ার সুর মিলে গেছে নাকি? সুরটা দেয়নি ওরকম আর কি। একটু চিন্তা করে দেখো, যেই নবী সম্পর্কে কোরআন বলে নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবে, একেবারে সব বন্ধ করে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। নিজেদের মধ্যে যেমন একে অপরের সঙ্গে ডাকাডাকি করো, কথা বলো, এইরকম বেয়াদবি করবি না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। লা তাশউরুন, টেরও পাবি না। কে বলেছেন? কি মায়া নবীর সঙ্গে! নবীর আওয়াজের চেয়ে একটু জোরে আওয়াজে কথা বললে ওই নাজিল হয়ে যায়। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবী যখন কোরআন নাজিল হতো, জিবরাইল যখন কোরআন শোনাতেন, কোরআনটাকে মুখস্থ করার জন্য একটু ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন। গুরুত্বপূর্ণ পড়া হইলে ছাত্ররা ঠোঁট নাড়াচাড়া করে না? শিক্ষকের সঙ্গে সঙ্গে পড়ে। আল্লাহর নবী সেরকম পড়তে লাগলেন, সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেছে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী আপনি খবরদার খবরদার কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, এত কষ্ট করা দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে। কি মায়া নবীর সঙ্গে! নবী কোরআন মুখস্থ করতে গিয়ে একটু কষ্ট করলে আল্লাহ কষ্ট করতে দিতে চান না। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়তে উঠবেন, আল্লাহ কি মায়া করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, ও কামলিওয়ালা ওঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি সারা রাত্র জেগে জেগে ইবাদত করো, পাপ ভুলে যায়, এত কষ্ট করা দরকার নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, কিছুক্ষণ তুমি ঘুমাও। নিসফাহু আবিল কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি ঘুমাও।
তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখতেও খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য। এই নবী, যে নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘে ছায়া দিয়ে দেয়, যে নবী পেশাব করতে গেছে সামনে আড়াল নাই, দুইটা খেজুর গাছে সে আড়াল করে দিচ্ছে। হাদিসে আছে এগুলো। ও মুসলমান, এবারে তোমাকে জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, এই নবী যখন উহুদের ময়দানে নবীকে আঘাত করা হলো, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? কেন ফিরান নাই? এখানে রহস্য লুকায়িত আছে। কারণ তুমি বলবা তোমার পীর বুজুর্গ, এত বড় বুজুর্গ, এত ওলি, তাকে গ্রেফতার করার কেউ সাহস করে না, কেউ তাকে মারতে সাহস করে না, কেউ তার হাতে হ্যান্ডকাপ লাগাইতে সাহস করে না। জসিমউদ্দিন রহমানির 2 হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট, গায়ে আবার বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে আবার বেরি লাগানো ডান্ডা বেরি। একদিন দুদিন নয়, বরগুনা কারাগারে আমাকে একাধারে 7 মাস পর্যন্ত লোহার মোটা মোটা রড দিয়ে বেরি পরে তারপর জেলখানা রাখছে। জেলখানার চোর ডাকাত কেউ ভিতরে বেরি পরে রাখে না, কিন্তু রহমানিকে বেরি পরে রাখা হয়েছিল। পাওয়া চল্প হয়ে গেছে। বলতে পারে এই তো আমাদের বুজুর্গদেরকে কেউ তো জেলে ঢুকাইতে সাহস করে না। আমাদের বুজুর্গ ফু দিলে ওদের কি হয়ে যায়? ওদের কাগজপত্র নাকি সাদা হয়ে যায়। মুসলমান, ভালো করে বুঝো, তোমার নবী নিজেও 3 বছর পর্যন্ত কারাগারে ছিলেন, বন্দী ছিলেন। বরং বর্তমান কারাগারে তো খাওন দেয়, পানি দেয়, সব ব্যবস্থা আছে। আল্লাহর নবী যে 3 বছর কারাবন্দী ছিলেন, সেখানে খাবারের বন্দোবস্তও ছিল না, পানির ব্যবস্থাও ছিল না, নিরাপত্তাও ছিল না। ও মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন। তোমাদের ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে ছিলেন। শুধু ইমামে আজম নয়, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন জেলে ছিলেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে মদিনার গলিতে গলিতে পিটানো হয়েছে। ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় হত্যা করা হয়েছে, জেলখানা থেকে তার লাশ বেরিয়েছে। তোমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যদেরকেও যে নির্যাতন করা হয়েছে। এরপরে দেওবন্দের যারা বড় বড় আলেম তারা জেল খেটেছেন। এরপরে বাংলাদেশের যারা বড় বড় আলেম, আল্লামা আজিজুল হক সাহেব বলেন, আল্লামা মুফতি আমিনী বলেন, এরকম ভাবে যত বড় বড় আলেম ছিলেন সকলে জেলে ছিলেন কিনা? বোঝা গেল জেলে যাওয়াও একটা পরীক্ষার সম্মুখীন হওয়া একটা কারামতি, ঠিক কিনা? স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, লোহার হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়, এরপরে সুন্দরী নারীর গলার হার হয়। তুমি যদি আল্লাহর জান্নাতের হার হতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, জেনে রাখো, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য বড় মূল্যবান, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। সেই জান্নাত যদি পেতে চাও, তাহলে তোমাকে আগুনের পোড়া খেতে হবে। কোরআন বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? ও মুসলমান, বেচা কেনার জন্য 4টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? একজন লাগে বিক্রেতা, একজন লাগে ক্রেতা, একটা লাগে পণ্য, একটা লাগে মূল্য। এইবারে কোরআনের সূরা তওবার 111 নম্বর আয়াতটা ভালো করে পড়ো আর বুঝো। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা কে? মুমিনরা। কি ক্রয় করেছেন? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। এবারে মূল্যটা কি? মূল্যটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? এবারে হস্তান্তর করতে হবে। কেমনে করবা? আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা কিতাল করে, যুদ্ধ করে। কিতাল আছে কোরআনে? আছে কিতাল? যুদ্ধ ইসলামে নেই, তারা মুসলমান না শয়তান? ইংরেজদের দালাল। আল্লাহর নবীকে যখন বাংলাদেশে গালিগালাজ করা হলো, তখন তোমার কলমে কালি নাই, ফতোয়া লিখতে পারো নাই। আর যখন আল্লাহর নবীর
দুশ্মনদেরকে একদল লোক জীবনের ঝুঁকি নিয়ে ওদের পাওনা চুকিয়ে দিয়েছে, তারপরে তুমি 1 লাখ ভুয়া মুফতির ফতোয়া লিখে জিহাদের বিরুদ্ধে কলম ধরেছ। মিল আছে ইংরেজদের সাথে। দেখেছি ওই সময় 90 ইংরেজদের দালাল ছিল গোলাম মোহাম্মদ, আর এই সময় দালাল বাইরে লোক কারা? আপনারা ভালো করে জানেন কারা এরা। খালি একা না, আরো আছে। ওই বেচারার একজনের নাম হয়েছে, দালাল তো আরো আছে। কওমি জননী খেতাব দিল যে সে দালাল না? হ্যাঁ, ওই যে কাফিলউদ্দিন বেদাতি একটা ছিল, কি জানি বলছিল? আরে কাফিলউদ্দিন বেদাতি, কাফিলউদ্দিন সরকার, এগুলো কি দালাল না? এগুলো নাম করা দালাল। এখন সেগুলো কোথায় গেছে? ইঁদুরের মতো গর্তে পালিয়েছে। ভাইরা আমার, মনে রাখতে হবে, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাদের জান এবং মাল ক্রয় করেছেন, হস্তান্তর করতে হবে যুদ্ধের ময়দানে। কোথায়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, মারামারি করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। জমি কিনতে গেলে মানুষ কয়টা দলিল দেখে জানেন? 3টে। কয়টা? পাকিস্তান আমলের, ব্রিটিশ আমলের, আর বাংলাদেশ আমলের। আর সিএস এরকম 3টা নাম আছে না? দেখেন এখানেও তা 3টে দলিল আছে, ব্রিটিশ আমলের দলিল আছে। وعدن عليه حقا في التوراة والإنجيل والقرآن। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাওরাতে। তাওরাত বুঝতে পারছেন? ব্রিটিশ আমলের দলিল। ওয়াল ইনজিল পাকিস্তান আমলের দলিল, মানে আমাদের আগেরটা। ওয়াল কোরআন, আর কোথায় আছে? وعدن عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। এইবারে কোন মুমিনদের জানমাল ক্রয় করেছেন, কোয়ালিটি কি হবে তার আলোচনা সামনে 12 নম্বর আয়াতে, 112 নম্বর আয়াতে। আত-তাইবুন, 9টা কোয়ালিটি। কয়টা কোয়ালিটি? কারণ কি জানেন? কারণ ওই পাখিদেরকে খাঁচায় বন্দি করে পালে যার আওয়াজ সুন্দর অথবা কালার ভালো। কোনদিন কেউ পালে? বোঝা গেল জেলে যায় কারা? জেলে যায় ওই লোকেরাই যাদের মধ্যে কি আছে? ঈমানের ওই 9টা কোয়ালিটি আছে। পরে একটা ভালো করে পড়বেন। আল্লাহর নবী নিজে রক্তাক্ত হলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। কোরআন বলছে কিয়ামত পর্যন্ত যাতে কোনো অলি বুজুর্গ, কোন ভণ্ড প্রতারক এই কথা বলতে না পারে যে আমাদের বুজুর্গদের যুদ্ধ করা দরকার নাই, কিতাব দরকার নাই, জিহাদ দরকার নেই, তারা ফু দিয়ে উড়িয়ে দেবে। সেই জন্য আল্লাহ তার নবীকে পর্যন্ত যুদ্ধের ময়দানে মার খেয়েছেন। কোরআন পরিষ্কার করে দিচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা ক্বালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। স্বয়ং আল্লাহর রাসূল পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে। আজকে আমাদের মনে রাখতে হবে, আল্লাহর নবী একজন মুমিনের বন্দির খবর শুনলেন, হুদায়বিয়াতে আছেন। ওসমানকে পাঠাইলেন মক্কায়, যাও গিয়া লোকদেরকে বলো আমরা উমরা করতে এসে যুদ্ধ করতে আসি নাই। ওসমানকে কেন পাঠাইলেন? ওসমান ছিল মক্কার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি জাহিলি যুগেও। মেয়ে লোকেরা বাচ্চা ঘুম পাড়াবার জন্য আমাদের যেমন কবিতা গায়, ওই সময় মক্কার মেয়েরা কবিতা গাইতো, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ও আমার বাচ্চা, আমি তোমাকে ঠিক সেভাবে ভালোবাসি যেভাবে কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। এই জনপ্রিয় ওসমানকে পাঠালেন মক্কায়, যাও তুমি গিয়ে বলো যে আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে না। মক্কার লোকেরা চিন্তা করলে এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সব সাহাবীদেরকে নিয়ে এসে গেছে বাড়ির কাছে। এইবারে ধ্বংস করতে পারলে আর আমাদের কোনো চিন্তা নাই, তবে একটু পরীক্ষা তো করা দরকার। সেজন্য খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। ও মুসলমান, ভালো করে শুনে রাখো,
আল্লাহর নবীর তাবুতে যখন খবর হলো ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী বসে বসে দোয়া করতেছিলেন নাকি? বুখারী সব হাদিসের সব কিতাব খুলুন, পরিষ্কার বলছে আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবী ডাকে সাড়া দিলেন, বের হয়ে আসলেন। আল্লাহর নবী গাছের নিচে বসে পড়লেন, হাত রেখে দিলেন আর বললেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত রেখে দিলাম, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হবো, একটা লোক মদিনায় ফিরে যাওয়ার কে কে রাজি আছে? আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে পর্যায়ক্রমে 14 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহ নবী নিজের বাম হাতটা ডান হাত উপর রেখে বললেন, ওসমানের হাত, যাতে করে এই বায়াত থেকে ওসমানও বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। এই বায়াতের হুঙ্কার মক্কায় পৌঁছে গেল। মক্কার লোকেরা বুঝতে পারলো এই মুসলমান আমাদেরকে জ্যান্ত ছাড়বে না, ঢুকলে সব মেরে কচুকাটা করবে। একটু হুঙ্কারের দরকার। আজকে ইসকনের যত বড় লম্ফজম্প আছে, যদি দেশের তাওহীদি জনতা ঐক্যবদ্ধ মাঠে নেমে আসে, তার দেখবেন ইনশাআল্লাহ ওদের নেত্রী যেমন দেশ ছেড়ে পালিয়েছে, এরকম ভাবে ইসকনের অস্তিত্ব বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, তরিকুনা তরিকুনা, আল কোরআন, ইসকনের দালালেরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমি সরকারকে বলবো, 13 সালের মতো পাগলামি আর করবেন না। আমরা 13 সালেও বলেছিলাম, আল্লাহর নবীকে যারা গালিগালাজ করে তাদের বিরুদ্ধে তুমি আইন না করে তোমার বাপের জন্য আইন করছো। তোমার বাপকে গালি দিলে 14 বছরের সাজা, যাবজ্জীবন সাজা, আর আমার নবীর জন্য কোনো সাজা নাই, গালি দিলে তাকে আরো বিদেশ পাঠিয়ে দেয়। আমরা বলেছিলাম, তোমার বাবার জন্য তোমার মায়া থাকবে, এটাই স্বাভাবিক, তোমার কাছে তোমার বাবার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক, আইন করে আপত্তি নাই। কিন্তু জেনে রাখবে, তোমার কাছে তোমার বাবার যত মূল্য, যত ভালোবাসা, তার চেয়ে লক্ষ কোটি গুণের বেশি ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমাদের মনে আছে। আমার নবীকে যদি কেউ বাংলার জমিনে গালিগালাজ করে, বাংলার জমিনে নয়, পৃথিবীতে তার থাকার অধিকার থাকবে না। আমি সরকারকে বলবো, এখনো সেই যুবকেরা কারাগারে ফাঁসির হুকুম নিয়ে বহাল, তবে কারাগারে আছে, বন্দী আছে, ওদেরকে দ্রুত মুক্ত করে দাও। আর ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করতে হবে। যদি না করা হয়, তাহলে যদি বাংলাদেশে অন্য কিছু ঘটে যায়, তার দায় দায়িত্ব সরকার কি বহন করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভারতের দালালেরা, নারায়ে তাকবীর। মনে রাখবে, আল্লাহর নবী বায়াত করলেন, মক্কায় জলজালা শুরু হয়ে গেল, সন্ধির প্রস্তাব নিয়ে হাজির হয়ে গেল। এই কম্পন শুধু মক্কা পর্যন্ত নয়, সাত আসমান ভেদ করে আরশে আজিম ছেদন করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আয়াত নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা গাছের নিচে বসে বায়াত করছিল।
শুধু সন্তুষ্ট হয়ে ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা এতটুকু শেষ করেন নাই। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছিল তারা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত থেকে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। আমি তোমাদের বলতে চাই, একজন ওসমানের জন্য যদি নবী তার জীবন উৎসর্গ করতে পারেন, আজকে হাজার ওসমান পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কারাগারে বন্দী আছে। ফিলিস্তিন ইহুদিদের কারাগারে বন্দী আছে, আমেরিকার কারাগারে বন্দী আছে, ইন্ডিয়ার কারাগারে হাজার ওসমান বন্দী আছে, চায়নার সেই জিনজিয়ানের উইঘুর মুসলিমরা উন্মুক্ত কারাগারে বন্দী আছে। ভারত আমাদের পাশের দেশ আরাকানের মুসলিমরা বাংলাদেশে উদ্বস্ত হয়ে বন্দির মতো জীবনযাপন করছে। বাংলাদেশের কারাগারগুলোতে হাজার হাজার বন্দী আছে। বিডিআর জওয়ানদেরকে ধ্বংস করা হয়েছিল। আপনারা জানেন, এই দেশের যারা সেনাবাহিনীর ভিতরে ইসলাম প্রিয় ছিল, দেশ প্রিয় ছিল, দেশপ্রেমিক ইসলাম প্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য একটা নাটক করা হয়েছিল বিডিআর বিদ্রোহের নামে। আজকে সেই বিডিআর গুলো যুগ যুগ ধরে কারাগারে বন্দী আছে, কোনো মামলা নেই, বিনা বিচারে তারা বসে আছে। আমি বলবো সরকারকে, এই বিডিআর বিদ্রোহের নামে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল সেই বিডিআর গুলোকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। বাংলাদেশের কারাগারে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এবং তথাকথিত ডিজিটাল আইনের নামে যে সমস্ত আলেম ছাত্র তলাবা গ্রেফতার হয়ে আছে, অবিলম্বে এই ডিজিটাল আইন বাতিল করে, সন্ত্রাস বিরোধী আইন বাতিল করে এই সমস্ত যুবকদেরকে দ্রুত মুক্তির ফয়সালা করে দেওয়া হোক। যাদের ত্যাগে আজকে আপনারা ক্ষমতা এসেছেন তারা জেলখানায় আছে, আর আপনারা এখানে আরামে থাকবেন তা হতে পারে না। জেনে রাখবেন, যদি সে ওসমানদের ডাকে আপনারা সাড়া না দেন, আমি তাওহীদি জনতাকে বলবো, কোরআন তোমাদেরকে আহ্বান জানাচ্ছে। সূরা নিসার ৭৫ নম্বর আয়াত, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় নারী, শিশু এবং বৃদ্ধরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের কারাগার থেকে মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা ওলি পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ আসছে ফিলিস্তিন থেকে, এই ফরিয়াদ কাশ্মীর থেকে, এই ফরিয়াদ আসছে আরাকান থেকে, এই ফরিয়াদ আসছে উইঘুরদের থেকে, এই ফরিয়াদ কাশ্মীর থেকে, এই ফরিয়াদ আসছে বাংলাদেশের প্রত্যেকটা কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, এই আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাঝের আমাদের ওদেরকে কে রক্ত যাচ্ছ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ 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 চাই, বাঁচতে চাই। ইম্মাত শরিয়া ওয়া ইম্মাত শাহাদা, ইম্মাত শরিয়া। নারায়ে তাকবীর। মনে রাখবে, আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা আগাতে চাই। খুচরা কোন দল করে উল্টাপাল্টা কাজ করে যেন আমাদের সেই মহা পরিকল্পনাকে ধ্বংস করা না হয়। আমি সাবধান করছি, আমাদের কিছু ভাইয়েরা কিছু উল্টাপাল্টা কাজ করেছে, আগে যা ভুল হয়েছে সেগুলো মাফ করে দেওয়া হোক, কিন্তু সামনের দিকে একই ভুল যেন বারবার না করা হয়। খুচরা খুচরা গ্রুপ করে কেউ পাহাড়ে গেল, কেউ জঙ্গলে গেল, হিজরত করলো, এটা হিজরত নয়। আবার কেউ মাহাদির কাফেলা যুক্ত হলো, কেউ দুইটা পটকা মারলো, এটা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ নয়, বিচ্ছিন্ন ঘটনা। এ দিয়ে ইসলামের বিজয় হয় না।
আল্লাহর নবী যখন মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাঙতে পারতেন না? আবু বকরের মতো, ওমরের মতো, হামজার মতো লোক তার সঙ্গে আছে। 2-4-10টা মূর্তি ভাঙা কোনো ব্যাপার ছিল না। ভেঙেছিলেন? কেন ভাঙেন না? ইমান দুর্বল ছিল না? এখনো অনেক আছে। আমি যখন এই জেল থেকে বের হয়ে এসব বিষয়গুলো সতর্ক করছি, তখন ওই যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল খান্নাস। খান্নাস যারা গোপনে মানুষের দিলের ভিতরে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে গোপনে গোপনে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, খোঁচা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেগুলো মানুষের মধ্যেও আছে, জিনদের মধ্যেও। শয়তান আছে, মানুষও আছে। মানুষ শয়তান, জিন শয়তান। মানুষ শয়তান চিনবেন কেমনে? আপনার কানে কানে গিয়ে বলবে, যাতে করে আমাদের কথা লোকেরা না শুনে একটু গুরু লাগাবে, রহমানী সাহেব আগের মতো নাই। বাস এতটুকু বলার উদ্দেশ্যকে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আমি আগে বলেছি, ফেরাউনদের চক্রান্ত থাকে আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে, ওলামায়ে কেরামদেরকে নেতৃত্ব শূন্য করার জন্য। সেই চক্রান্ত আগেও করেছে, আমি আবার বলছি। সাইদি সাহেবকে রাজাকার বলে চেয়েছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করতে। মামুনুল হক সাহেবকে একটা জঘন্য খারাপ মামলা দিয়ে চেয়েছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করতে, জনগণের ঘৃণার পাত্র বানাবার জন্য। ঠিক আমাদের কাজগুলো বন্ধ করার জন্য তোমাদের সঙ্গী আছে, আমাদের সাথেই চলবে, কানে কানে বলবে এই রহমানী সাহেব আগের মতো নেই, কারণ তোমাদেরকে উল্টাপাল্টা কাজ করতে বারণ করে। এই সব কাজ যারা করো সাবধান থাকো। আমি পরিষ্কার বলি, ছাত্র আন্দোলন তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা বিজয় আনতে হয়। আমি বলি তাওহীদের জাগরণ তৈরি করো, মানুষের বুকের ভিতরে ঈমানের চেতনা জাগ্রত করো। সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ রাসূল তাই করেছেন। তিনি চিন্তা করে আমি 10টা-20টা মূর্তি ভেঙে লাভ নাই, বরং তার চেয়ে মানুষের অন্তরের ভিতরে তাওহীদের বীজ রোপণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেই। আল্লাহ প্রশংসা করেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন, ঈমানের চারা রোপণ করেছেন। তোমরা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে তাওহীদের বাণী ছড়িয়ে দাও, প্রত্যেকটা মানুষের মধ্যে ঈমানের চেতনা জাগ্রত করো। ইনশাআল্লাহ এই ছেলেরা যেরকম ভাবে একটা বিপ্লব তৈরি করেছে, ইনশাআল্লাহ আগামী বিপ্লব তৈরি হবে তাওহীদের বিপ্লব ইনশাআল্লাহ। সেই বিপ্লবে বাধা দিতে আসলে এবার যেরকম সেনাবাহিনী দাঁড়িয়েছে ছাত্রদের পক্ষে, ইনশাআল্লাহ সেদিন তাওহীদি জনতার পক্ষে এরকম একদল সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়ে যাবে, যারা মুসলিমদের পক্ষে ঈমানের বিজয়ের কাজ করবে। আমরা এই সুনির্দিষ্ট পরিকল্পনা আগাবো ইনশাআল্লাহ। আমরা কোনো কুফফারদের ফাঁদে পা দিব না। কুফফাররা চায় একটা মূর্তি ভাঙ্গা হোক, একটা মন্দির ভাঙ্গা, তাহলেই তাদের মিছিল করতে সুবিধা হবে, বিদেশিদেরকে দেখাতে সুবিধা হবে। এই জন্য খবরদার এই কুফফারদের ফাঁদে যেন আমরা পা না দেই। সুনির্দিষ্ট ভাবে, ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ আগামী দিনের যে বিপ্লব, সেটা হবে ইসলামের জাগরণের বিপ্লব। ইনশাআল্লাহ সামনে অভ্যুত্থান হবে, জনগণ অভ্যুত্থান, তাও এই জনগণ অভ্যুত্থান ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, ঈমানের চেতনা তৈরি করতে পারো এবং আবু সাঈদদের মতো বুক টান করে জীবন দেওয়াতে পৌঁছতে পারো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের বিজয় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमामत का तंदिए बाद मुखालिफ से न घबरा अयोकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए, हर सिमत मचलती किरणों ने अफसों ने सबे दम तोड़ दिया, अब जाग उठे हैं देवाने, दुनिया को जगा कर दम लेंगे। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।